জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা করি। হে কৃষ্ণ, যে কোনো ভক্ত এই অমৃতবাণী শুনছে, তার জীবনে যেন তোমার কৃপা চিরকাল বর্ষিত হয়, তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়। বন্ধুরা, এই দিব্য বাণী শোনার আগে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ফেলুন। আপনাদের এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও পবিত্র ও মধুর করে তুলবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ঘন্টার বোতাম টিপে দিন, যাতে প্রতিটি ভক্তিমূলক ভিডিওর খবর আপনি সময়মতো পেতে পারেন। তাহলে আসুন আমরা এখন এই আধ্যাত্মিক যাত্রার দিকে এগিয়ে চলি। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যিই তোমার আপন, তাদের তোমার কথার দরকার হয় না, তারা হৃদয়ের স্পন্দন দিয়েই সব বুঝে ফেলে। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে ভালোবাসা ও আত্মসমর্পণ থাকে। এমন কিছু মানুষ, যাদের কিছু বলার প্রয়োজন পড়ে না, তবুও তারা তোমার অন্তরের কষ্ট করে নিতে পারে। এই পৃথিবীতে সম্পর্কের অভাব নেই, কিন্তু যারা শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকে, তাদেরই সত্যিকারের আপনজন বলা যায়। যখন কেউ দুঃখ পায়, তখন তার চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ শুধু তাকিয়ে থাকে, বুঝতে চায় না। চোখের জল দেখা সহজ, কিন্তু তা হৃদয় অনুভব করা কঠিন। এটা তখনই সম্ভব যখন সম্পর্কটা আত্মার সঙ্গে গাঁথা থাকে। একজন মায়ের উদাহরণেই বোঝা যায়, যখন একটি শিশু কষ্ট পায়, সে কিছু না বললেও মা বুঝে যায় তার সন্তান সমস্যায় আছে। সে কথা শোনার অপেক্ষা করে না, শুধু চোখ দেখেই সন্তানের ব্যথা অনুভব করে। তেমনি সত্যিকারের আপন তারা, যারা তোমার অব্যক্ত ভাবনাকেও বুঝে ফেলে। কিন্তু আজকের দুনিয়ায় এমন মানুষ খুব কম। অধিকাংশ মানুষ তখনই পাশে থাকে, যতক্ষণ না তাদের কোনো স্বার্থ পূরণ হয়। তুমি যখন সফল, সুখী, তখন সবাই তোমার পাশে দেখা যায়। কিন্তু যখনই কোনো কষ্টে পড়ো, তখনই অনেকেই তোমার জীবন থেকে দূরে সরে যায়। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাই বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, যতক্ষণ স্বার্থ থাকবে, মানুষ তোমার সঙ্গে থাকবে, কিন্তু কঠিন সময় এলে কেবল তারাই পাশে থাকবে, যারা সত্যিই তোমার আপন। এর সবচেয়ে বড় প্রমাণ, যখন দুর্যোধন নিজের পক্ষের জন্য সবাইকে ডেকে পাঠিয়েছিল, তখন তার চারপাশে ছিল পূর্ণ সভা। কিন্তু অর্জুন যখন কেবলমাত্র শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিল, তখন তার পাশে ছিলেন শুধু তিনি। অথচ সেই সম্পর্কটাই ছিল সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী, নিঃস্বার্থ আর প্রেমে পূর্ণ। আমাদেরও জীবনে এটাই বোঝা দরকার, যারা শুধু আমাদের আনন্দের সাথে থাকে, তারা আমাদের আসল আপন নয়। সত্যিকারের আপন সেই, যারা আমাদের দুঃখ না শুনেও বুঝে যায় এবং কোনো স্বার্থ ছাড়াই পাশে দাঁড়ায়। যখন তুমি একা অনুভব করো, তখন ভাবো না যে কেউ তোমার জন্য কাঁদছে না, বরং ভাবো, কে সেই মানুষ যে তোমার কষ্ট দেখে তা লাঘব করার চেষ্টা করছে। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী এক যুদ্ধক্ষেত্র। প্রত্যেকে তার নিজের লড়াই লড়ছে, কেউ অর্থের জন্য, কেউ সম্মানের জন্য, কেউ পরিবারের জন্য, কেউ নিজের অস্তিত্ব খুঁজে পেতে। যখন প্রত্যেকে নিজের যন্ত্রণায় ডুবে আছে, তখন আর কে কাকে সময় দেবে চোখের জল মুছিয়ে দিতে? তাই মানুষকে এতটা সক্ষম হতে হবে, যাতে সে নিজের চোখের জল নিজেই মুছতে পারে। এটাই আত্মনির্ভরতার প্রথম ধাপ। আমরা যখন দুঃখে ভেঙে পড়ি, তখন আশা করি কেউ এসে আমাদের বুঝুক, আমাদের ব্যথা অনুভব করুক। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকেই নিজের সংগ্রামে জড়িয়ে আছে। কল্পনা করো, কেউ সমুদ্রে ডুবে যাচ্ছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু তার চারপাশের মানুষরাও ডুবে যাচ্ছে, তখন কে কাকে বাঁচাবে? জীবনও ঠিক এমনই, কেউ অর্থকষ্টে, কেউ পারিবারিক ঝামেলায়, কেউ মানসিক চাপ, কেউ বা শারীরিক অসুস্থতায় জর্জরিত। এই অবস্থায় তারা তোমার যন্ত্রণাকে পুরোপুরি বুঝবে কিভাবে? মহাভারতে শ্রীকৃষ্ণ এই কথাটিই বুঝিয়েছিলেন, মানুষকে নিজের শক্তিকে জানতে হবে। তুমি যদি নিজের চোখের জল নিজে না মুছো, তাহলে অন্য কেউও করবে না। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের কর্তব্য ভুলে কেবল দুঃখে ডুবে যেতে লাগলো, তখন শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, যদি তুমি ডুবে থাকো, তবে ধর্ম রক্ষা করবে কে? এই শিক্ষাই আমাদের জীবনেও প্রযোজ্য। যদি আমরা ভাবি কেউ এসে আমাদের দুঃখ দূর করবে, তবে আমরা বড় ভুল করছি। দুঃখ থেকে ওঠার সবচেয়ে ভালো উপায় হলো তাকে গ্রহণ করা, তাকে বোঝা এবং তার সঙ্গে লড়ার সাহস গড়ে তোলা। একটি উদাহরণ ধরা যাক, একটি শিশু যদি পরীক্ষায় ফেল করে আর শুধু কাঁদতে থাকে যে কেউ এসে তাকে সাহায্য করবে, তাহলে সে এগোতে পারবে না। কিন্তু যদি সে নিজের ভুল বোঝে আর নতুন করে পড়াশোনা শুরু করে,
তাহলে সাফল্য তার কাছে আপনা আপনি আসবে। তেমনি কেউ যদি চাকরি হারিয়ে শুধু বিষণ্ণ হয়ে থাকে, তাতে কোনো লাভ নেই। কিন্তু যদি সে নতুনভাবে পথ খুঁজে নেয়, তাহলে একদিন সফলতাও এসে ধরা দেবে। আমাদের বোঝা দরকার, প্রত্যেকেই নিজস্ব যন্ত্রণায় ব্যস্ত। তাই আমরা যদি বারবার অন্যদের থেকে আশা করি যে তারা আমাদের কাঁধে হাত রাখবে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের এতটাই দৃঢ় হতে হবে যাতে আমরা নিজের দুঃখ নিজে দূর করতে পারি। এই উপলব্ধি যখন আমাদের মধ্যে জাগে, তখন শুধু আমরা নিজেরাই শক্তিশালী হই না, অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠি। শ্রীকৃষ্ণের এইটি প্রকৃত উপদেশ, নিজের শক্তিকে জানো, নিজের দুঃখকে বোঝো এবং নিজের চোখের জল নিজেই মুছবার সাহস অর্জন করো। তিনি বলেন, যদি তুমি এই পৃথিবীতে তোমার দুর্বলতা প্রকাশ করো, তাহলে মানুষ শুধু তা দেখবেই না, বরং তার সুযোগ নিয়ে তোমাকে আরও ভাঙার চেষ্টা করবে। এই পৃথিবী এক কর্মভূমি, এখানে তারাই এগিয়ে যায় যারা তাদের কষ্টের ওপরে জয় পায়। যারা নিজেদের দুর্বলতা সবাইকে দেখায়, এই দুনিয়া তাদের আরও ভাঙতে থাকে। এখন একটি কথা মনে রাখো, যদি কেউ বারবার নিজের কষ্ট অন্যদের সামনে তুলে ধরে, তাহলে কিছু মানুষ হয়তো সাহায্য করতে এগিয়ে আসবে, কিন্তু প্রায় সব মানুষই কারো দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। কারণ এই জগৎ এমনই, এখানে কেবল শক্তির সম্মান হয় আর দুর্বলতার হয় তিরস্কার। মহাভারতের দ্রৌপদীর উদাহরণই ধরা যাক। যখন সবার মাঝে তাকে অপমান করা হচ্ছিল, সে সবার দিকে তাকিয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। যদি সেই মুহূর্তে সে নিজেকে পুরোপুরি অসহায় ভাবত, তাহলে হয়তো কেউই তার পাশে দাঁড়াত না। কিন্তু সে শ্রীকৃষ্ণকে ডেকেছিল, তার বিশ্বাসে অবিচল ছিল, আর সেই বিশ্বাসই তাকে রক্ষা করেছিল। এখান থেকেই শিক্ষা মেলে, যখন আমরা নিজেকে সামলে রাখতে পারি, তখন কোথা থেকে যেন সহায়তা এসে যায়। কিন্তু যখন আমরা নিজেদের দুর্বলতা সবাইকে দেখিয়ে ফেলি, তখন বহু মানুষ সেটিকে আরও ভেঙে দিতে চায়। আরও একটি উদাহরণ ধরো, জঙ্গলে কোনো হরিণ যদি আহত হয়, তবে প্রথমেই শিকারীরা তাকেই আক্রমণ করে, কারণ তারা জানে সেই এখন সবচেয়ে দুর্বল। জীবনও ঠিক তেমন, যারা দুর্বলতা প্রকাশ করে, মানুষ তার দিকেই প্রথম আঘাত হানে। তাই শ্রীকৃষ্ণের বাণী একেবারে স্পষ্ট, নিজের শক্তিকে চেনো, নিজের দুঃখকে নিজেই বোঝো, আর যখন ভেঙে পড়ো, তখন আবার নিজেকে জোড়া লাগাবার সাহস রাখো। প্রিয় বন্ধুরা, এটাই আত্মনির্ভরতা, এটাই শ্রীকৃষ্ণের প্রকৃত শিক্ষা, যা আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজেকে ধরে রাখার পাঠ দেয়। এই জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো আত্মবিশ্বাস এবং মনের শক্তি। যতক্ষণ আমরা নিজের ভেতরের শক্তিকে আঁকড়ে থাকি, ততক্ষণ দুনিয়াও আমাদের শক্তিশালী ভাবে। কিন্তু একবার যদি আমরা ভেঙে পড়ি বা দুর্বলতা প্রকাশ করি, তাহলে অনেকেই আমাদের সেই দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। এর মানে এই নয় যে আমাদের কখনো দুঃখী হওয়া যাবে না বা কারো সঙ্গে যন্ত্রণার ভাগ করে নেওয়া যাবে না, বরং এর অর্থ হলো, যখন কোনো কষ্ট আসে, তখন আমরা যেন এতটা মজবুত থাকি যাতে সেই কষ্ট আমাদের ভাবনা ও বেঁচে থাকার রাস্তায় প্রভাব ফেলতে না পারে। একবার এক রাজা যুদ্ধ হেরে রাজ্য হারিয়ে ফেলল। দুঃখে সে জঙ্গলে চলে গেল, মাসের পর মাস একা ঘুরে বেড়াল। কিন্তু সে হার মানেনি, নিজের ভিতরটা গুছিয়ে আবার পরিকল্পনা করল এবং কয়েক বছর পর সে নিজের রাজ্য ফিরে পেয়েছিল। যদি সে সেই সময় বসে থাকত, তাহলে তার শত্রুরা তাকে আর মাথা তুলে দাঁড়াতে দিত না। এটাই আমাদের জীবনের সত্যি কথা। সমস্যাগুলো আসবেই, কিন্তু আমাদের উচিত হবে সেগুলোর সঙ্গে লড়বার প্রস্তুতি নেওয়া, না যে ভয় পিছিয়ে পড়ে থাকা। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ তুমি তোমার ভেতর থেকে হার স্বীকার না করো, কেউই তোমাকে বাইরে থেকে হারাতে পারবে না। জীবনে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখ আমাদের ভেঙে দিতে নয়, শিক্ষা দিতে আর শক্তিশালী করে তুলতে আসে। যখনই তুমি কষ্টে পড়ো, সেই কষ্টকে নিজের ভেতরের শক্তিতে পরিণত করো। ধরো, কেউ ব্যথা পেয়েছে, শুধু কাঁদলেই কি সেই ব্যথা সারে? না, তাকে ওষুধ দিতে হবে বা সময় দিতে হবে। ঠিক তেমনি জীবনের দুঃখগুলোও কেবল কেঁদে সারবে না। কাঁদা ভুল নয়, কিন্তু কাঁদতে কাঁদতে থেমে যাওয়া ভুল। দুঃখকে নিজের শক্তিতে পরিণত করতে শিখো। মহাভারতে অর্জুনের কথাই ধরো, যখন সে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ভেঙে পড়েছিল, সে তার অস্ত্র ফেলে রেখেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, যদি সে তার কর্তব্য থেকে পিছিয়ে যায়, তবে সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আর সেই মুহূর্তে যখন অর্জুন তার কষ্টকে নিজের লক্ষ্য বানালো, তখনই সে সত্যিকার অর্থে মহাবীর হয়ে উঠল।
একজন ক্ষুদ্র কৃষকের ছেলে, যাকে গ্রামের সবাই দুর্বল বলে উপহাস করত, সেই ছেলেটি অপমানকে প্রেরণা বানিয়ে পড়াশোনা করল, কঠোর পরিশ্রম করল, আর একদিন সে বড় হয়ে উঠল। এটাই হলো সত্যিকারের সাহস। একজন কুমোর মাটির হাঁড়ি বানালে তাকে আগুনে পোড়ায়, যদি আগুনে না পোড়ায় তবে সেই হাঁড়ি টেকে না, ভেঙে যায়। তেমনি জীবনের উত্তাপই আমাদের শক্ত করে তোলে। যারা জীবন থেকে পালিয়ে যায় তারা টেকে না, কিন্তু যারা সহ্য করে তারাই আসল শক্তির প্রতীক হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের বাণী খুব সহজ, চোখের জলকে দুর্বলতা বানিও না, বরং শক্তি বানাও। অনেক সময় যখন আমরা কষ্টে থাকি তখন অনেকেই বলে, আমরা তোমার পাশে আছি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সব মানুষ দূরে সরে যায়। এটাই এই দুনিয়ার স্বভাব। যতক্ষণ তারা নিজের লাভ দেখে ততক্ষণ তারা পাশে থাকে। যখন কেউ তার মা বাবাকে হারায়, শুরুতে অনেকেই আসে সান্ত্বনা দিতে, কিন্তু কিছুদিন পর সবাই নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু যে হারিয়েছে সে তো সেই ব্যথা বছরের পর বছর বয়ে বেড়ায়। সেই কষ্ট শুধু তার নিজের হয়, কেউ সেটাকে পুরোপুরি বুঝতে পারে না। ছোটবেলায় যখন একটি শিশু পড়ে যায় তখন মা দৌড়ে এসে তাকে তুলে নেয়, কিন্তু যত বড় হও জীবন শেখায় তোমাকেই নিজে পড়ে আবার উঠে দাঁড়াতে হবে। এটাই জীবনের নিয়ম। কেউ সারা জীবন তোমার পাশে থাকবে না। অনেক মানুষ শুধু সহানুভূতি দেখায়, কিন্তু যখন দরকার পড়ে তখন পেছনে সরে যায়। তাই সবচেয়ে বড় ভরসা নিজের ভিতরের শক্তি। আমাদের এমন শক্তিশালী হতে হবে যাতে অন্য কারোর ওপর নির্ভর করার প্রয়োজন না পড়ে। কখনো ভাববে না তুমি একা, বরং ভাবো ঈশ্বর তোমাকে এতটা শক্তিশালী করে পাঠিয়েছেন যাতে তুমি নিজের চোখের জল নিজেই মুছতে পারো। এই দুনিয়া তোমার সংগ্রাম দেখবে না, দেখবে শুধু তোমার সাফল্য। যে কাঁদতে কাঁদতে বসে পড়ে তার কপালও বসে পড়ে, কিন্তু যে ব্যথা সহ্য করেও সামনে এগিয়ে চলে তার কপালও সামনে এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ তুমি নিজেকে দুর্বল দেখাও মানুষ তোমাকে নিচে টানার চেষ্টা করবে, কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে দৃঢ় করো সেই মুহূর্ত থেকে তারাই তোমার সম্মান করতে শুরু করবে। তাই নিজেকে এতটাই শক্ত করে তোলো যাতে দুনিয়া তোমাকে সেলাম জানায়। আর যদি আজ তুমি কোনো কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছ, তাহলে এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে কেউ এসে তোমার হাত ধরে টেনে তুলবে, বরং নিজেই নিজের হাত ধরো, কারণ সত্যিকারের শক্তি তোমার মধ্যেই লুকিয়ে আছে। ভাবনা করো না যে কেউ এসে তোমাকে বাঁচিয়ে দেবে, ভাবো সেই শক্তি তোমার মধ্যেই আছে যা তোমাকে রক্ষা করতে পারে। উঠে দাঁড়াও, নিজেকে সামলাও আর এগিয়ে চলো, কারণ আসল ভরসা সেই যা আমাদের ভিতরে লুকিয়ে থাকে, বাকি সব কিছুই ক্ষণস্থায়ী। এটাই শ্রীকৃষ্ণের প্রকৃত শিক্ষা। নিজেকে জানো, নিজেকে বোঝো, আর নিজেকেই নিজের সবচেয়ে বড় বন্ধু বানাও। সাহসকে নিজের সবচেয়ে বড় আশ্রয় করে তোলো। ভাবো না কেউ তোমার কষ্ট বুঝছে না। সত্যি হলো এই পৃথিবী কেবল সেটুকুই দেখে যা তুমি তাকে দেখাও। তাই নিজের কষ্টগুলোকে দুর্বলতা বানিয়ে ফেলো না, ওগুলোকে নিজের শক্তি বানিয়ে তোলো। যে কাঁদে সে সেখানেই থেমে যায়, কিন্তু যে হাসি মুখে এগিয়ে চলে সেই পৌঁছে যায় গন্তব্যে। পৃথিবী তাদেরই সেলাম জানায় যারা নিজেদের কষ্টকে সিঁড়ি বানিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। প্রত্যেকেই নিজের জীবনের যুদ্ধ একা লড়ে। কেউ যদি তোমার জন্য না কাঁদে তার মানে এই নয় যে তুমি তুচ্ছ, বরং তার মানে এই যে তোমাকে এতটাই শক্তিশালী হয়ে উঠতে হবে যাতে একদিন লোকেরা তোমার সাফল্যে হাততালি দেয়। মনে রেখো, কাঁদলেই ভাগ্য বদলায় না। ভাগ্য তখনই বদলে যায় যখন আমরা নিজের ভিতরটা এতটা দৃঢ় করে তুলি যে পরিস্থিতিগুলোকেও পরাস্ত করতে পারি। চোখের জলকে ঢাল বানিও না, তা যেন তোমার তলোয়ার হয়ে ওঠে। যারা তোমার যন্ত্রণা না বুঝেই তোমাকে দুর্বল বলে, তাদের কাছে কিছু আশা রেখো না। তাদের কোনো জবাব দেওয়ার দরকার নেই, তোমার সাফল্যই হবে তাদের জবাব। যখন মানুষ তোমার কষ্টকে গুরুত্ব দেয় না, তখন বুঝে নিও এখন সময় এসেছে নিজের ভাগ্য নিজেই লেখার। অভিযোগ করে সময় নষ্ট করো না, নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাও যেখানে মানুষ তোমার সাহসের উদাহরণ দেয়। কান্নায় কিছু বদলায় না, কিন্তু যদি তুমি তোমার চোখের জলকে শক্তিতে রূপান্তরিত করতে পারো, তাহলে একদিন এই পৃথিবী তোমার অটল মনোবলকে সম্মান জানাবে। যদি কেউ তোমার জন্য না কাঁদে, ভাবো না তুমি একা, বরং ভাবো ঈশ্বর তোমাকে এতটা শক্ত করে পাঠিয়েছেন যাতে তুমি নিজের অশ্রু নিজেই মুছতে পারো, নিজের ব্যথা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও পরিণত করে তুলতে পারো। দুর্বল মানুষ সহানুভূতির অপেক্ষায় থাকে, কিন্তু শক্ত মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে।
যখন কেউ পাশে থাকে না, তখন বুঝে নাও ঈশ্বর চাইছেন তুমি আর কারো উপর নির্ভর না করো। এই পৃথিবী সবসময় বিজয়ীর পাশে থাকে, কিন্তু আসল যোদ্ধা সেই যে একা দাঁড়িয়ে থাকে যখন কেউ পাশে নেই। দুঃখে পড়ে যাওয়া সহজ, কিন্তু পড়ে থেকে উঠে দাঁড়ানোই আসল সাহসিকতা। এই পৃথিবী তোমার কান্না দেখে না, কিন্তু একদিন তোমার সাহসকে দেখে বাধ্য হবে তোমার প্রশংসা করতে। পৃথিবী শুধু ফল দেখে, সংগ্রাম নয়। তাই নিজের কান্নাকে অনুপ্রেরণায় পরিণত করো আর নিজেকে প্রমাণ করো। কেউ যদি তোমার লড়াই বোঝে না, তার মানে এই নয় যে তোমার চেষ্টা বৃথা। প্রত্যেক মহান মানুষকেই জীবনের কোনো না কোনো মোড়ে একা লড়াই করতে হয়েছে। তাই হাল ছেড়ো না, লড়াই চালিয়ে যাও। এই দুনিয়া তাদেরই মনে রাখে যারা কঠোর পরিশ্রম করে কিছু অর্জন করতে পারে। যারা শুধু সুখের সময় পাশে থাকে তাদের জন্য অপেক্ষা করো না। কঠিন সময়ে যে নিজের জন্য দাঁড়িয়ে পড়ে সেই প্রকৃত বিজয়ী। যদি কেউ তোমার অনুভবকে মূল্য না দেয়, তাহলে ভেবো না তুমি কম কিছু। বরং বুঝে নাও এখন সময় এসেছে নিজেকে নিজের জন্য প্রমাণ করার। নিজের শক্তিকে অভিযোগে নয়, সাফল্যের পথে ব্যয় করো। পৃথিবী তাদেরই সম্মান করে যারা নিজেকে প্রমাণ করে দেখায়। যদি কেউ তোমার পরিস্থিতি না বোঝে, চিন্তা করো না। নিজেকে এতটাই উপরে তুলে ধরো যাতে কেউ আর তোমাকে উপেক্ষা করতে না পারে। যারা ব্যথা সহ্য করেও এগিয়ে চলে তারাই ইতিহাস গড়ে। তাই তাকিও না কে পাশে আছে আর কে নেই, দেখো তুমি নিজেকে কোথা পর্যন্ত নিয়ে যেতে পারো। অন্যের সহানুভূতির জন্য অপেক্ষা করো না। যদি কেউ তোমার কষ্টে গুরুত্ব না দেয়, সেটাই তোমার কাছে ইশারা এখন সময় তোমার আরও শক্তিশালী হয়ে ওঠার। নিজেকে এতটা যজ্ঞ করে তোলো যাতে মানুষ সম্মানের চোখে তোমাকে দেখে। অনেক সময় কেউ তোমার যন্ত্রণাকে বোঝে না, কিন্তু ভুলে যেও না সূর্যও একা আলো দেয়, আর তার আলোতেই গোটা পৃথিবী জেগে ওঠে। তুমিও নিজের আলো হয়ে উঠো আর নিজের পথ নিজেই তৈরি করো। সবাইয়ের জীবনেই কষ্ট থাকে, কিন্তু যদি তুমি তোমার স্বপ্নের জন্য নিরন্তর পরিশ্রম করো, তাহলে একদিন সেই স্বপ্নই হবে তোমার পরিচয়। কখনো নিজের দুর্বলতা অন্যদের সামনে মেলে ধরো না, কারণ এই পৃথিবী শুধু শক্ত মানুষদেরই আপন করে। তোমার সংগ্রামই হোক তোমার শক্তি, যাতে একদিন লোকে তোমাকে উদাহরণ হিসেবে মনে রাখে। যদি মনে হয় কেউ তোমার অনুভব বোঝে না, তাহলে ভাবো না যে তোমার চেষ্টাগুলো বৃথা। শুধু লেগে থাকো, কারণ একদিন তোমার সেই পরিশ্রমই রং আনবেই। স্বপ্নকে কখনো ছেড়ো না, কারণ সেটাই তোমার প্রকৃত পরিচয়। কারো ভরসায় পথ খোঁজার দরকার নেই। যারা নিজের জোরে দাঁড়াতে পারে তারাই হয় সত্যিকারের অনুপ্রেরণা। যদি দেখো কেউ নেই পাশে, তাহলে একে তোমার দুর্বলতা মনে করো না, বরং এটাকেই বানিয়ে নাও তোমার সবচেয়ে বড় শক্তি। যারা অন্যের মতামতে নিজেকে বদলায়, তারা কখনো নিজের সত্যিকার পরিচয় পায় না। নিজের পরিশ্রমে ভরসা রাখো। নদীর স্রোত পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের পথ গড়ে তোলে। তুমিও সেই নদীর মতো সংগ্রামের মধ্য দিয়েই নিজের পথ তৈরি করে নাও। পৃথিবী কখনোই তোমার সংগ্রামকে বোঝে না যতক্ষণ না তুমি সাফল্য অর্জন করো। তাই পরিশ্রম চালিয়ে যাও, কারণ একদিন তোমার সেই সাফল্যই তোমার গল্প বলবে। যদি কেউ তোমার কষ্টকে না বোঝে, তবে এটিই সময় নিজেকে প্রমাণ করার। কখনো হার মানো না, কারণ জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত শুধু তোমাকে পরীক্ষা নিতে আসে। যখন তোমার যন্ত্রণায় কেউ সাড়া না দেয়, তখনও পেছনে ফিরো না, কারণ তোমার কঠোর সাধনাই একদিন তোমার প্রকৃত পরিচয় হয়ে উঠবে। এই পৃথিবী কেবল দুই ধরনের মানুষকে মনে রাখে, জয়ী আর পরাজিত। যদি তুমি সংগ্রামের মাঝেই ভেঙে পড়ো, তবে কেউ তোমাকে মনে রাখবে না। কিন্তু যদি তুমি প্রতিটি বিপদের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো, তবে তোমার চেয়ে বড় যোদ্ধা আর কেউ হবে না। তাই কান্না থামাও আর উঠে দাঁড়াও। এই পৃথিবী তোমাকে তখনই চিনবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে। আর যেই দিন তোমার নামের পতাকা উড়বে, সেই দিন এই পৃথিবীও তোমাকে স্যালুট জানাবে। তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার সাহস, তাকে কখনো দুর্বল হতে দিও না। সেই সাহসই তোমাকে তোমার স্বপ্নের দিকেই নিয়ে যাবে। এই জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময়ে দুঃখের মধ্য দিয়ে যায়। কেউ আমাদের ব্যথা বোঝে না, এটাই কঠিন সত্য। কিন্তু তার মানে এই নয় যে আমাদের হার মানতে হবে। সত্যিকারের সাহস তো সেটাই যখন আমরা নিজের অশ্রুদের শক্তিতে পরিণত করতে পারি। যদি কেউ তোমার জন্য না কাঁদে, তাহলে ভাবো না তুমি একা, বরং ভাবো ঈশ্বর তোমাকে এতটাই শক্তিশালী বানিয়েছেন যে তোমার আর কারো সাহায্যের দরকার নেই। এই দুনিয়া কেবল তাদেরকেই স্যালুট জানায় যারা কষ্ট পেরিয়ে এগিয়ে যায়।
যারা আজ তোমার ব্যথা বোঝে না, তারাই একদিন তোমার সাফল্যে হাততালি দেবে। তাই কাদার চেয়ে ভালো হলো তোমার যন্ত্রণাকে তোমার আবেগে রূপ দাও। নিজেকে প্রমাণ করতে অন্য কারো ভরসার দরকার হয় না, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো আর পরিশ্রম করে যাও। অনেক সময় মানুষ তোমার সংগ্রাম বুঝবে না, কিন্তু তার মানে এই নয় যে তোমার চেষ্টা বৃথা। সূর্য ধীরে ধীরে উদিত হয়, কিন্তু একবার যখন আলো দেয় তখন গোটা পৃথিবী আলোকিত হয়। তেমনি তোমার পরিশ্রমও একদিন সবার চোখে পড়বে। এই দুনিয়া তোমার যন্ত্রণা নয়, কেবল তোমার সাফল্য দেখে। তাই হতাশ হবার বদলে নিজেকে আরও শক্ত করো। প্রতিটি যন্ত্রণা কিছু না কিছু শেখাতে আসে, তাকে দুর্বলতা বানিও না, তাকে অনুপ্রেরণা করে তোলো। যারা তোমার কঠিন সময়ে তোমাকে ছেড়ে যায়, তাদের ফিরে আসার কোনো প্রয়োজন নেই। যারা সত্যিকারের আপন, তারা কোনো অবস্থাতেই ছেড়ে যায় না, আর যারা যায় তাদের ভুলে যাওয়াই শ্রেয়। যদি কেউ তোমার পরিশ্রম না দেখে, দুঃখ করো না, একদিন তোমার পরিশ্রমই নিজেই কথা বলবে, তখন আর কারো কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না। এই পৃথিবী শুধু তাদের মনে রাখে যারা নিজেদের প্রমাণ করে দেখায়। যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন ভাবো না তোমার মূল্য কম, সম্ভবত তোমার মূল্য এতটাই বেশি যে তারা তা বুঝতেই পারছে না। নিজেকে আরও ঝালিয়ে তোলো, নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যে কেউ তোমাকে অবজ্ঞা করার সাহস না পায়। অন্যের সহানুভূতির অপেক্ষা করো না, এই দুনিয়া কেবল তখনই তোমার গুরুত্ব বোঝে যখন তুমি সফল হয়ে যাও। যদি কেউ তোমার অনুভব বোঝে না, তবে তাদের বোঝানোর দরকার নেই, তোমার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় উত্তর। যারা চায় তুমি পড়ে যাও, তাদের দেখিয়ে দাও তুমি কতটা শক্তিশালী। জবাব দেওয়ার জন্য তর্কের প্রয়োজন নেই, পরিশ্রমই সবচেয়ে বড় জবাব। প্রতিটি কঠিন সময় তোমাকে শেখাতে আসে তুমি নিজের ভরসায় কতটা সামলাতে পারো নিজেকে। তাই যখন কেউ তোমার যন্ত্রণায় পাশে না থাকে, তখন জানো এটাই সময় নিজের সত্যিকারের শক্তি প্রমাণ করার। যদি কেউ তোমার একাকিত্ব নিয়ে হাসে, তাদের বলো প্রত্যেক সফল যাত্রা একাই শুরু হয়। আর যখন সাফল্য আসে, তখন তারাই এসে প্রশংসা করে। যারা তোমার সম্মান করে না, তাদের থেকে সম্মান আশা করো না। যারা তোমার মূল্য বোঝে না, তারা তোমার সময় ও মনোযোগের যোগ্য নয়। তোমার দৃষ্টি শুধু তোমার লক্ষ্যের দিকে থাকুক। কখনোই ভাবো না তুমি দুর্বল। তোমার সংগ্রাম, তোমার আত্মবিশ্বাস আর তোমার কঠোর পরিশ্রম, এই তিনটাই তোমার আসল শক্তি। মানুষ আসবে আর যাবে, কিন্তু তোমার সংগ্রাম সবসময় তোমার সঙ্গে থাকবে। পৃথিবীর চিন্তাধারাকে বদলানোর চেষ্টা করো না, নিজেকে এতটা যোগ্য করে তোলো যাতে তুমি অন্যদের ভাবনার প্রয়োজনই না অনুভব করো। যখন তুমি নিজেকে বিশ্বাস করবে, তখনই দুনিয়াও তোমায় বিশ্বাস করতে শিখবে। কখনো ভুলে যেও না, যত অন্ধকার ঘন হয়, সকাল ততটাই উজ্জ্বল হয়। যখন মনে হবে সব শেষ হয়ে গেছে, তখনই বুঝবে কিছু নতুন শুরু হতে চলেছে। যদি কেউ তোমার অনুভূতির উপহাস করে, কষ্ট পেও না, তোমার আনন্দ দিয়েই তাদের জবাব দাও। তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে দৃঢ় উত্তর। প্রতিটি ব্যথা তোমাকে গড়ে তুলতে আসে। মনে রেখো, সোনাও আগুনে পুড়ে তবেই খাঁটি হয়, আর সেই খাঁটি সোনাই হয় সবচেয়ে দামি। তোমার কঠোর পরিশ্রম একদিন নিজের গল্প নিজেই বলবে, তখন আর কিছু বলার প্রয়োজন পড়বে না, কোনো অজুহাত দেবার দরকার হবে না। যদি কেউ বারবার তোমায় নিচে নামানোর চেষ্টা করে, ভাবো না তুমি দুর্বল। এর মানে তারা জানে যদি তুমি একবার দাঁড়াও, তুমি তাদের পেরিয়ে যাবে। নিজের পথ নিজে তৈরি করো, অন্য কারো ভরসায় বসে থেকো না। যে নিজের জন্য দাঁড়াতে পারে, সেই এই দুনিয়ায় নিজের নাম গড়ে তোলে। আর শেষে শুধু এটুকু মনে রেখো, ভাবো না কেউ তোমার সঙ্গে নেই, তুমি নিজেই তোমার সবচেয়ে বড় সঙ্গী। তোমার পরিশ্রম, তোমার নিবেদন আর তোমার আত্মবিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই কখনো থেমো না। যারা আজ তোমার থেকে এগিয়ে গেছে, তাদের দেখে নিরাশ হও না, তোমার গতি বজায় রাখো, তোমার সাধনা ধরে রাখো। একদিন তোমার জয়ই হবে সকল প্রশ্নের জবাব। যারা তোমার কষ্ট বোঝে না, তাদের থেকে আশা রেখো না। শুধু এটুকু জানো, তোমার ভিতরে এমন একটি আগুন আছে যা প্রতিটি বাধাকে ছাই করে দিতে পারে। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে কেউ তোমায় উপেক্ষা করার সাহস না পায়। তোমার যন্ত্রণাকে নিজের শক্তিতে পরিণত করো। কখনো নিজেকে কারো চেয়ে কম ভাবো না। প্রত্যেকের নিজের এক আলাদা পথ থাকে। যারা আজ শীর্ষে, তারাও একসময় নিচে ছিল। তারা হেরে যায়নি, তাই তারা এগিয়ে গেছে। যদি কেউ তোমার নিন্দা করে, দুঃখ পেও না। মানুষ কেবল তার বিরোধিতা করে যার অস্তিত্বে তারা ভয় পায়।
যখন তোমার উপস্থিতি মানুষকে অস্থির করে তোলে, তখন জানবে তুমি সঠিক পথে আছো। প্রতিশোধের কথা ভাবো না, সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এতটা সফল করে তোলা যাতে একদিন সেই লোকেরা নিজেদের ভুলে লজ্জা পায়। যদি কেউ তোমার আনন্দকে অগ্রাহ্য করে, তার মানে এই নয় যে তোমায় আনন্দ পেতে হবে না, বরং এর মানে এখন থেকে তোমাকে নিজের জন্য, নিজের খুশির জন্য বাঁচতে হবে। তোমার পরিস্থিতি নয়, পরিস্থিতির সঙ্গে তুমি কেমন ব্যবহার করো সেটাই তোমার আসল পরিচয়। কেউ যদি তোমায় দুর্বল বলে, তর্কে যেও না। যখন তুমি নিজেকে প্রমাণ করবে, তখন তারাই তোমার প্রশংসা করবে। যখন সবাই তোমাকে একা ফেলে যায়, তখন ভাবো না তুমি দুর্বল হয়ে পড়েছ। মনে রেখো, অন্ধকার আকাশেও একটি তারা যথেষ্ট আলো দেয়। আমরা বুঝি, কিন্তু যখন সময় আসবে, তখন তোমার সাফল্য হবে সবচেয়ে উচ্চ স্বরে গর্জে ওঠা সত্য। কেউ যদি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে ভেঙো না, কারণ ঝড় সবসময় সেই গাছগুলোকে নত করতে চায় যেগুলো মজবুত হয়। মানুষ তোমার পরিশ্রম দেখবে না, কিন্তু যখন সেই পরিশ্রম ফল দেবে, তখন সেটাই হয়ে উঠবে তোমার পরিচয়। আজ যারা তোমাকে কটু কথা বলে, কাল তারাই তোমার প্রশংসা করবে। এটা তোমাকেই ঠিক করতে হবে, তুমি কি আজকের অপমানকে গুরুত্ব দেবে, নাকি আগামী দিনের সম্মানের জন্য নিজেকে প্রস্তুত করবে। যদি কেউ তোমার পেছনে কথা বলে, তাহলে বোঝো তারা সামনে কিছু বলার সাহস রাখে না। সবাইকে নিজের শক্তি দেখানোর দরকার নেই। যে তোমার যোগ্যতা বোঝে, সে নীরব শ্রদ্ধা নিবেদন করে। যারা আজ তোমাকে ছেড়ে চলে গেছে, তারা একদিন ফিরবে, কিন্তু তখন আর তাদের প্রয়োজন হবে না তোমার জীবনে। নিজেকে এতদূর এগিয়ে নিয়ে যাও, যাতে আজ যারা তোমাকে অবহেলা করে, কাল তারা তোমার জন্য অপেক্ষা করে। যদি কেউ বারবার তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করে, তবে ধরে নাও তুমি ওপরে উঠছ, কারণ কেউ নিচের মানুষকে টেনে ফেলার চেষ্টা করে না। যারা তোমার অনুভূতিগুলোর মূল্য বোঝে না, তাদের কাছে বেশি কিছু আশা করো না। কিছু মানুষ কেবল নিজেদের স্বার্থে পাশে থাকে। যদি মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তবে জেনে নাও তুমি এত বড় হয়ে উঠেছ যে তারা তোমাকে টলাতে চায়। কারো কটাক্ষে নিজের পথ পরিবর্তন করো না, কারণ আজ যারা তোমাকে ধাক্কা দিচ্ছে, তারাই একদিন তোমার জয়গান গাইবে। কেউ যদি শুধু প্রয়োজনে তোমার মূল্য বোঝে, তবে জেনে নাও সে তোমাকে নয়, নিজের লাভকেই ভালোবাসে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো। যদি কেউ তোমার কষ্ট দেখে হাসে, চুপ করে থেকো, কারণ কিছু মানুষ কেবল তখনই সুখী হয় যখন অপরজন কষ্টে থাকে। এমন মানুষদের থেকে নিজেকে দূরে রাখো এবং নিজের ভিতরের আলোকে নিভতে দিও না। কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে তার বদলে যাওয়ায় তোমার আত্মবিশ্বাস কেঁপে ওঠে। শিখে নাও নিজেই নিজের পাশে দাঁড়াতে। যখন তুমি নিজের কষ্ট নিজেই বুঝে নেবে, তখন আর তোমার সহানুভূতির প্রয়োজন হবে না। তোমার সত্যিকারের পরিচয় তখনই তৈরি হবে, যখন যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল, তারাই তোমার সাফল্যের উদাহরণ দেবে। কখনো নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করো না। একটা প্রদীপও অন্ধকারে একা জ্বলে, কিন্তু সেখানেই প্রকৃত আলো খুঁজে পাওয়া যায়। যারা তোমার পথে বাধা তৈরি করছে, তারাই তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। যখন কেউ তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়, তখন কথায় নয়, পরিশ্রম আর সাহসে তাদের ভুল প্রমাণ করো। নিজের মূল্য অন্যের চোখে বোঝো না, নিজের দাম বুঝে নাও, আর নিজেকে এতটা উপরে নিয়ে যাও যেন এই পৃথিবী তোমাকে ছাড়া অসম্পূর্ণ মনে হয়। যারা তোমার প্রকৃত গুরুত্ব বোঝে না, তারা শুধু ততদিন পাশে থাকে যতদিন না আরও ভালো কেউ এসে যায়। নিজেকে এমন করে গড়ে তোলো যেন তোমার জায়গা আর কেউ না নিতে পারে। তোমার আত্মসম্মান তোমার নিজের হাতে। যারা বারবার তোমাকে অস্বীকার করে, তাদের কাছে আশা করো না। যদি কেউ তোমার পরিশ্রম নিয়ে উপহাস করে, চিন্তা করো না, কারণ তার মানে হচ্ছে তুমি এমন কিছু করছো যা তাদের অস্বস্তিতে ফেলছে। কেবল নিজের পথে অবিচল থেকো, আর তোমার সাফল্যই হবে তোমার জবাব। যারা তোমাকে নিচে টানতে চায়, তারাই দুর্বল, তাদের কথা হৃদয়ে নিও না। নিজেকে এত উপরে নিয়ে যাও যেন তোমার সাফল্যই তোমার প্রত্যুত্তর হয়। অন্যের করুণার জন্য অপেক্ষা করো না, কারণ যতক্ষণ না ব্যথা তাদের গায়ে লাগে, তা শুধুই গল্প মনে হয়। নিজের যন্ত্রণাকে নিজের শক্তিতে রূপ দাও। যদি কেউ তোমাকে দুর্বল বলে, তাকে কিছু বলার দরকার নেই। শুধু সেই দিনের অপেক্ষা করো যেদিন তারা তোমার জয়কে হাততালিতে সম্মান জানাবে। যখন চারপাশে কেউ থাকবে না, তখন মনে করো না তুমি একা, বরং বুঝে নাও তুমি নিজেকে প্রমাণ করার এক অপূর্ব সুযোগ পেয়েছ।
কাউকে বলো না তুমি কতটা কষ্ট পেরিয়ে এসেছো, তোমার সাফল্যই একদিন সব বলে দেবে। যদি কেউ বারবার তোমাকে প্রত্যাখ্যান করে, দরজা বন্ধ করে দাও, হয়তো সেই পথটাই তোমার জন্য নয়। বিশ্বাস রাখো, যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই। জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি ধাক্কা কিছু না কিছু শেখাতে আসে। আর যখন তুমি শিখতে শুরু করো, তখনই তোমার জীবন বদলাতে শুরু করে। তাই কখনো হাল ছেড়ো না। যা আজ ব্যথা দিচ্ছে, কাল সেটাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। নিজের কষ্টকে সাহসে রূপ দাও, আর একদিন সেই মানুষরাই যারা তোমাকে ভেঙে দিতে চেয়েছিল, তারাই তোমার উদাহরণ দেবে। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে মনে হবে, তখন মনে রেখো, সত্যিকারের শক্তি বাইরের নয়, ভেতরের হয়। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে নিতে পারে, তাকে কেউ হারাতে পারে না। নিজের আত্মবিশ্বাস কখনো হারিও না। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন ধীরে ধীরে পুরো জগৎ তোমার উপর বিশ্বাস রাখতে শুরু করে। অনেক সময় মনে হয় আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তব হলো, প্রতিটি শেষই একটি নতুন সূচনার প্রথম ধাপ। অন্ধকার যতই ঘন হোক না কেন, সকাল হবেই। শুধু ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো। একদিন সময় নিজেই তোমার পরিশ্রমের সম্মান করবে। যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন কষ্ট পেও না। মনে রেখো, হীরের মূল্য সবাই বোঝে না। তুমি কত মূল্যবান তা বোঝার জন্য আগে নিজেকে বোঝো। যদি তুমি নিজের ক্ষমতা চিনে নাও, তবে সারা পৃথিবী একদিন তোমাকে চিনে নেবে। মানুষ তোমাকে ফেলে দিতে চাইবে, কিন্তু তোমার সত্যিকারের জয় নির্ভর করে তুমি কতবার পড়ে উঠে দাঁড়াও। পড়ে যাওয়া দুর্বলতা নয়, উঠে দাঁড়ানো শক্তি। জয় তাদেরই হয় যারা হার মানতে অস্বীকার করে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সুখ আর দুঃখ পাশাপাশি চলে। যে মানুষ দুঃখকে শত্রু ভাবে, সে এগোতে পারে না। কিন্তু যে নিজের দুঃখেও হাসতে শেখে, সে নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। যদি তুমি নিজের অশ্রু দেখে হাল ছেড়ে দাও, তবে তা তোমাকে দুর্বল করবে। কিন্তু যদি সেই অশ্রুগুলোকে সহ্য শক্তিতে রূপ দাও, তবে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। একজন দরিদ্র ছেলে ছিল, সবাই তাকে নিয়ে হাসত, কিন্তু সে নিজের যন্ত্রণাকে শক্তি বানিয়ে তুলেছিল। আর একদিন যারা তাকে হেয় করত, তারাই তার সাফল্যে হাততালি দিল। এমন এক নারীও ছিল, যিনি জীবনের সমস্ত কষ্ট, দারিদ্র্য, অবহেলা, ব্যর্থতা সব সহ্য করেছিলেন, কিন্তু হার মানেননি। তিনি হাসি মুখে এগিয়ে গেছেন। ধীরে ধীরে যারা তাকে দুর্বল ভাবত, তারাই তার প্রশংসায় মুখর হয়ে উঠল। যখন আমরা হাসি, তখন আমাদের ভেতরের শক্তি জেগে ওঠে, আর সেই শক্তি আমাদের এগিয়ে নিয়ে যায়। এই পৃথিবী তাদেরই সম্মান করে যারা প্রতিকূলতায় হেরে যায় না। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন তোমার কাছে কিছু দেবার থাকে, ততদিনই পৃথিবী তোমার হয়। কিন্তু যখন তুমি খালি হয়ে পড়ো, সবাই চলে যায়। তাই কারো ভরসায় থেকো না, নিজের জন্য বাঁচতে শেখো, এটাই সত্যিকারের জীবন। এক রাজা ছিল, যতদিন সে শক্তিশালী ছিল, সবাই তার জয়ধ্বনি দিত। কিন্তু রাজ্য হারানোর পর সবাই তাকে ছেড়ে দিল। এটাই এই জগতের বাস্তবতা। মানুষ শুধু তখনই তোমার পাশে থাকে, যখন তাদের কিছু পাওয়ার আশা থাকে। যদি তুমি সফল হও, সবাই তোমার চারপাশে থাকবে, কিন্তু যখন বিপদ আসবে, তখন তারাই সরে যাবে। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নাও, নিজের শক্তি নিজে হও, নিজের আনন্দ অন্যের উপর নির্ভর করো না। এক ব্যক্তি ছিল, যে অনেক কষ্টে ছিল, বন্ধুরা সাহায্য করেনি। তখন সে বুঝেছিল তাকে একাই লড়াই করতে হবে। সে হাল ছাড়েনি, পরিশ্রম করে গেছে, আর একদিন তার কাছেই সেই বন্ধুরা ফিরে এসেছে। তেমনি এক নারীকে সবাই ছেড়ে দিয়েছিল, কিন্তু তিনি নিজের কষ্টকে শক্তি বানিয়ে জীবন পাল্টে ফেলেছিলেন। আর যখন সফল হয়েছিলেন, সবাই আবার ফিরে এসেছিল। সবচেয়ে বড় শিক্ষা এই যে, যদি তুমি নিজের অশ্রু নিজে না মুছো, কেউ এসে পাবে না। তোমার কষ্টই একদিন হবে তোমার জয়ের সবচেয়ে মজবুত হাতিয়ার। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ তার নিজস্ব যাত্রায় চলেছে, কেউ খুশির খোঁজে, কেউ দুঃখের বিরুদ্ধে লড়ছে। তাই ভেবো না কেউ তোমার অশ্রু বুঝবে। ছোটবেলায় বাবা মা সব করত, কিন্তু বড় হলে সব নিজেকেই করতে হয়, এটাই জীবন। একজন মানুষ ছিল, যাকে সবাই একা ফেলে গিয়েছিল, কিন্তু সে নিজেকে ধরে রেখেছিল, পরিশ্রম করেছিল, আর সফল হয়ে আবার সকলকে ফিরিয়ে এনেছিল। যদি সে শুধু সাহায্যের অপেক্ষায় বসে থাকত, তাহলে সে কখনোই এগোতে পারত না। তাই মনে রেখো, এই জীবন তোমার,
এই কষ্টগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য এসেছে। যখন কেউ তোমাকে তুচ্ছ ভাবে, তাকে কোনো উত্তর দিও না, শুধু এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে একদিন তোমার সাফল্যই তোমার সবচেয়ে উঁচু কণ্ঠস্বর হয়ে ওঠে। তোমার অশ্রু, তোমার ব্যথা, তোমার একাকিত্ব সবই তোমার জীবনের সেই অধ্যায় যা তোমাকে অদম্য করে তোলে। নিজের যন্ত্রণাকে ঢাল বানাও, নিজের সংগ্রামকে অস্ত্র বানাও, আর এগিয়ে চলো যতক্ষণ না পৃথিবী তোমার সম্মান করে। কখনো আশা ছাড়বে না, কারণ আশা হলো সেই আলো যা অন্ধকারেও পথ দেখায়। মনে রেখো, আসল যোদ্ধা সে নয় যে কখনো পড়ে না, আসল যোদ্ধা সে যে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তাই হাসো, এগিয়ে চলো, আর নিজেকে এমন শক্ত করে তোলো যেন তোমার অনুপস্থিতিতেই পৃথিবী অসম্পূর্ণ মনে হয়। জীবনে কোনো কষ্টই চিরস্থায়ী নয়, না সুখ না দুঃখ। তাই যখন কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ সেটাও পেরিয়ে যাবে। আর যখন ভালো সময় আসবে, অহংকার করো না, কারণ সেটাও চিরকাল থাকবে না। ভারসাম্য রেখে চলাটাই প্রকৃত বুদ্ধিমত্তা। যখন তুমি নিজেই নিজের অশ্রু মোছা শিখে ফেলো, তখনই তুমি আসল শক্তি অর্জন করো। অন্যের ভরসায় থেকো না, নিজের ভেতরে এমন সাহস গড়ে তোলো যাতে আর কারো দরকার না পড়ে। যে মানুষ ব্যর্থতাকে ভয় পায়, সে কখনো সাফল্য ছুঁতে পারে না, কিন্তু যে প্রতিটি হারে শিক্ষা খুঁজে নিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই সত্যিকারের বিজয়ী। যদি তুমি নিজের ভয় সরিয়ে ফেলো, তাহলে কিছুই তোমার কাছে অসম্ভব থাকবে না। ভয়ই আমাদের বেঁধে রাখে, আর যখন আমরা সেই ভয়কে জয় করি, তখনই আমাদের স্বপ্নের পথে উড়ে যেতে পারি। সম্পর্ক আর সময়ের মূল্য বুঝে নাও, কারণ এরা একবার হারালে আর ফেরে না। কিছু বলার আগে ভেবে বলো, কারণ কথার তীর একবার ছুঁড়ে দিলে আর ফেরে না। সম্পর্কের ভিত ভালোবাসা, বোঝাপড়া আর বিশ্বাসেই গড়ে ওঠে। সত্যিকারের সম্পর্ক সেই যা কঠিন সময়ও পাশে থাকে। সাফল্যের পথ সহজ নয়, এখানে অনেক সংগ্রাম আছে, কিন্তু যারা পরিশ্রম ছাড়ে না, তারাই শেষ পর্যন্ত পৌঁছায়। যারা তোমার সমালোচনা করে, তারাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তাদের কথা থেকে শিখো, নিজেকে আরও ভালো করে তোলো। কখনো অন্যের চিন্তাভাবনার জালে জড়িয়ে পড়ো না, কারণ মানুষ কিছু না কিছু বলবেই। যদি তুমি তাদের কথায় থেমে যাও, তাহলে কখনো সামনে এগোতে পারবে না। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলতে থাকো। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন আমরা অন্যের উপকার করতে পারি। কারো মুখে হাসির কারণ হয়ে ওঠাই আসল সাফল্য। যদি আজও বড় কোনো সাফল্য না এসে থাকে, তবে সেটার মানে এই নয় যে তুমি সফল হতে পারবে না। প্রত্যেকের শুরু কোথাও না কোথাও থেকে হয়, শুধু চলতে জানতে হয়। যদি কেউ তোমার কদর না করে, তাহলে মন খারাপ করো না, সবাই হীরের দাম বোঝে না। নিজের মূল্য নিজে বোঝো, আর কারো ঘৃণা বা অবহেলায় নিজেকে দুর্বল মনে করো না। অনেক সময় আমাদের কঠিন পরিস্থিতিগুলোই আমাদের শক্ত করে গড়ে তোলে, যদিও তখন মনে হয় তা যেন আমাদের ভেঙে দিচ্ছে। প্রতিটা বিপদের ভেতরে কিছু শেখার থাকে। যখন তুমি এই সত্যটা বুঝে ফেলো, তখন পরিস্থিতি যেমনই হোক, তাকে সহজে গ্রহণ করতে পারো। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেকের জীবনযাত্রা আলাদা, তোমার সময়ও আসবে, শুধু পরিশ্রম করে যেতে হবে। যখন সেই সময় আসবে, তখন দুনিয়াই তোমাকে সম্মান জানাবে। ভালোবাসা আর বিশ্বাস, এই দুইই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের ওপর আর প্রিয়জনদের ওপর বিশ্বাস রাখতে পারো, তবে কোনো কষ্টই তোমাকে ভেঙে ফেলতে পারবে না। সম্পর্কগুলোকে যত্নে রাখো, কারণ একবার সময় চলে গেলে আফসোস করে আর কিছু ফিরিয়ে আনা যায় না। স্বপ্ন দেখা জরুরি, কিন্তু সেগুলাকে পূরণ করতে হলে পরিশ্রমও করতে হবে। যারা ক্লান্ত না হয়ে, বিরতি না নিয়ে নিজের লক্ষ্যের পেছনে ছুটে চলে, তারাই একদিন সত্যিকারের সফল হয়। জীবন অনেক সময় এমন মোড়ে এনে দাঁড় করায়, যেখানে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে কি ঠিক আর কি ভুল। তখন নিজের হৃদয়ের কথা শোনো, কারণ মন কখনো মিথ্যে বলে না। যা কিছু করো, সততা আর নিষ্ঠা নিয়ে করো। কখনো নিজের আত্মসম্মানের সঙ্গে আপোস করো না। যদি কেউ তোমার গুরুত্ব না বোঝে, তবে তার থেকে নিজেকে দূরে রাখো। নিজের পরিচয় নিজেই তৈরি করো, অন্য কারো ওপর নির্ভর করো না। তোমার আসল শক্তি তোমার ভেতরেই আছে। ধৈর্য ধরো, প্রতিটি জিনিসের সময় আসে। যদি আজ পরিশ্রমের ফল না পাও, তবু তা বৃথা যাচ্ছে না, ঠিক সময়ে ফল তুমি পেয়েই যাবে। অন্যদের অনুকরণ করো না, তোমার আসল পরিচয় লুকিয়ে আছে তোমার ভিন্ন চিন্তা আর নিজস্ব উপায়ে।
যারা তোমাকে বারবার নিচে টানতে চায় তারা নিজের জীবনেই কিছু করতে না পেরে তোমাকে ব্যর্থ করার চেষ্টা করে। প্রতিটি দিন নতুন শুরু। গতকাল কিছু ভুল হয়ে থাকলে আজ তা ঠিক করার সুযোগ আছে। অতীত ভুলে বর্তমানকে বাঁচতে শেখো, কারণ এটাই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই প্রকৃত যোদ্ধা। যদি তোমার মধ্যে বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে তবে কেউ তোমাকে হারাতে পারবে না। ভয়ের মোহ ত্যাগ করো। যতক্ষণ ভয় পাবে ততক্ষণ তুমি সামনে এগোতে পারবে না। সত্যিকারের সুখ কোনো বস্তুতে নয়, সম্পর্ক আর আপনজনদের সঙ্গে কাটানো মুহূর্তেই থাকে। যখন তুমি নিজের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাও তখনই তুমি খাঁটি আনন্দের ছোঁয়া পাও। যদি তুমি চাও মানুষ তোমাকে সম্মান করুক, তবে প্রথমে নিজেকে সম্মান করতে শেখো। তোমার ক্ষমতার ওপর বিশ্বাস রাখো। যখন তুমি নিজেকে শক্তিশালী ভাবতে শুরু করো তখন দুনিয়াও তোমাকে তেমন চোখে দেখতে শুরু করে। কারো কটূক্তিতে কষ্ট পেও না, সেই কথাগুলো তোমাকে নিচে নামাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই হেরে যাও। তোমার সাফল্যই হবে সেরা উত্তর। যারা তোমাকে পড়ে যেতে দেখতে চায় তাদের সামনে উড়ে যাওয়ার দৃশ্যটাই সবচেয়ে বড় জবাব। মনে রেখো, তোমার জীবনের কষ্টগুলো তোমাকে আটকে দিচ্ছে না, তারা কেবল তোমাকে আরও ভালো একজন মানুষ বানিয়ে তুলছে। তুমি যতবার পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াবে, আর প্রতিবার আগের থেকেও বেশি শক্ত হয়ে দাঁড়াবে। নিজের হৃদয়ের সঙ্গে সংযোগ রাখো, এটাই তোমার সবচেয়ে বিশ্বস্ত পথ প্রদর্শক। প্রতিদিনই একটি নতুন শুরু। নিজের ওপর আস্থা রাখো আর এগিয়ে চলো, এটাই প্রকৃত জীবন। সত্যিকারের জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত হাল ছাড়ে না। যখন মনে হবে আর চলা সম্ভব নয় তখন মনে রেখো, সাফল্য কেবল আর এক ধাপ পথ পেরোনোর পরেই অপেক্ষা করে। প্রকৃত আনন্দ থাকে না কত টাকা রোজগার করলে, বরং কতগুলো হৃদয় জয় করেছ সেটাতেই। যখন তুমি অন্যের জন্য ভালো কিছু করো তখনই হৃদয় থেকে শান্তি আসে। তাই সর্বদা দয়ালু থেকো। যদি জীবনে বড় কিছু করতে চাও তবে তোমার স্বপ্নগুলোকে সবার ওপরে রাখো। যখন তুমি নিজের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে থাকো তখন ধীরে ধীরে গোটা দুনিয়া তোমার পাশে এসে দাঁড়ায়। যদি কেউ তোমার গুরুত্ব না বোঝে বারবার নিজেকে প্রমাণ করতে যেও না, কারণ কিছু মানুষ তোমার গুরুত্ব তখনই বোঝে যখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। নিজেকে এতটা মজবুত করে তোলো যেন তোমার অনুপস্থিতিও একদিন প্রশ্ন হয়ে দাঁড়ায়। কেউ যদি তোমার অনুভূতির গুরুত্ব না বোঝে তবে নিজের কষ্ট নিজেই লাঘব করতে শেখো। তোমার অশ্রু হয়তো কেউ দেখবে না, কিন্তু যখন তুমি হাসতে হাসতে এগিয়ে যেতে থাকো তখন সেই মানুষরাই তোমার কাছে আসতে চাইবে। নিজের আনন্দ অন্য কারো ওপর নির্ভরশীল করো না। প্রতিবার ভেবো না যে অন্যজন বদলাবে। কখনো নিজেকেই প্রশ্ন করো, কেন তুমি এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়েছ যারা তোমাকে সম্মান করে না। দুনিয়া তোমাকে ততটাই বুঝবে যতটা তুমি নিজেকে বুঝতে দেবে। যদি কেউ তোমাকে বারবার বুঝিয়ে দেয় যে তুমি তার ছাড়া অসম্পূর্ণ, তবে বুঝে নাও সে সম্পর্ক তোমার অস্তিত্বকে মুছে দিচ্ছে। যে সম্পর্ক তোমাকে ছোট করে তোলে তা তোমার জন্য নয়। কিছু মানুষ তোমাকে ছেড়ে যায় কারণ তারা তোমার উন্নতি দেখে ভয় পায়। তারা চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও, কিন্তু তুমি বুঝে নাও তোমার স্বপ্ন কোনো কিছুর ভয়ে দমে যাবে না। তাই এগিয়ে চলো, আর কাউকে তোমাকে থামাতে দিও না। দুনিয়ার প্রত্যেকেই নিজের যুদ্ধে ব্যস্ত, তাই কেউ তোমার যন্ত্রণা বুঝবে এমন আশা করো না। বারবার নিজের অনুভূতি অন্যের সামনে তুলে ধরার চেয়ে তা নিজের শক্তিতে রূপান্তর করো। যখন তুমি নিজের জন্য বাঁচতে শেখো তখন আর কারো উপস্থিতি বা অনুপস্থিতি তোমাকে প্রভাবিত করে না। যারা তোমার সত্যিকারের যত্ন করে তারা কিছু না বলেই পাশে দাঁড়ায়, আর যারা কেবল নিজেদের স্বার্থে আসে তাদের চিনে নাও এবং দূরে রাখো। কেউ যদি বারবার তোমার অনুভূতি নিয়ে খেলে তবে দায়িত্ব তোমার সেই খেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। যতক্ষণ তুমি নিজেকে দুর্বল ভাববে ততক্ষণ মানুষ তোমার সুযোগ নেবে। যারা কেবল দরকারে তোমার কাছে আসে তাদের জীবন থেকে বিদায় জানাও। যখন তুমি নিজের জন্য বাঁচতে শিখে যাবে তখন আর কোনো শূন্যতা তোমাকে কষ্ট দেবে না। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাকে ধরে রাখার চেষ্টা করো না। যে তোমার যোগ্য সে নিজেই তোমার গুরুত্ব বুঝবে। কারো পেছনে দৌড়ে গিয়ে নিজের দাম বোঝাতে যেও না। যে সত্যিই তোমার সে তোমাকে ঠিক চিনে নেবে। মানুষ তোমার ভুলগুলো আগে দেখবে, তোমার ক্ষমতাকে নয়। তাই ভুল থেকে ভয় পেও না, বরং তা থেকে শিক্ষা নাও। যখন কেউ তোমাকে নিচে নামাতে চায় তখন নিজের কাজ দিয়ে তাকে ভুল প্রমাণ করো।
তোমার প্রকৃত শক্তি কারো ওপর নির্ভর করে নয়, বরং নিজের পায়ে দাঁড়িয়ে থাকার মাঝেই লুকিয়ে আছে। দুনিয়া তোমার কষ্টকে বুঝবে না, কিন্তু যখন তুমি হাল না ছেড়ে এগিয়ে যাবে, তখন তারাই তোমার প্রশংসা করবে। দুনিয়া তাদেরই মনে রাখে যারা প্রতিকূলতায়ও নিজের পরিচয় তৈরি করে। তাই যদি কেউ তোমার মূল্য না বোঝে, তার জগৎ থেকে নিজেকে সরিয়ে নাও। নিজের জন্য বাঁচতে শুরু করো, প্রত্যেকের থেকে আশা রেখো না, কারণ অতিরিক্ত প্রত্যাশাই সবথেকে বেশি কষ্ট দেয়। যখন তুমি নিজেকে এতটা শক্ত করে তুলবে যে কারো থাকার বা না থাকার কোনো গুরুত্ব থাকবে না, তখনই তুমি সত্যিকারের স্বনির্ভর হয়ে উঠবে। যারা সবসময় পরিস্থিতির দোষ দেয় তারা কখনো এগোতে পারে না, কিন্তু যারা কঠিন সময়ে পথ খুঁজে পায় তারাই সত্যিকারের বিজয়ী হয়। তোমার ভাগ্য তোমার সিদ্ধান্তে তৈরি হয়, অজুহাতে নয়। তোমার কাছে কি আছে বা নেই সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কতটা গড়ে তুলেছ সেটাই আসল। প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করো। যদি তুমি এটা করতে পারো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। তৃপ্তি মানে এই নয় যে তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছ, এর মানে তুমি নিজের কঠোর পরিশ্রমের ফলেই খুশি। খুশি থাকা মানেই সবচেয়ে বড় সাফল্য। সবাই জীবনে বড় কিছু চায়, কিন্তু খুব কম মানুষই তার জন্য সংগ্রাম করতে রাজি থাকে। যদি তুমি অন্যরকম সাফল্য চাও, তবে তোমার পরিশ্রমও হতে হবে আলাদা। যখন মানুষ তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করবে, তখন কথা নয়, তোমার কাজই হোক তাদের জন্য জবাব। যখন তোমার সময় আসবে, তখন সারা দুনিয়া তোমাকে সম্মান জানাবে। তোমার আনন্দ অন্য কারো হাতে দিও না। তোমার যা খুশি তা নিজের মধ্যেই খুঁজে পেতে শেখো। যখন তুমি নিজেকে খুশি রাখতে শেখো, তখনই প্রকৃত শান্তি পেতে শুরু করো। যদি কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার সঙ্গে তেমন আচরণ করো না, সময় সবার হিসাব করে দেয়। তুমি শুধু ঠিক কাজ করে যাও। যারা অন্যায় করে তাদের সময়ও আসে। যদি জীবন বারবার তোমাকে ফেলে দিচ্ছে, বোঝো সে তোমাকে গড়ে তুলছে। যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, সেই ইতিহাস গড়ে। দুঃখ থেকে পালিও না, তা গ্রহণ করো আর তা থেকে শিক্ষা নাও। সত্যিকারের সাফল্য তারাই পায় যারা কখনো হাল ছাড়ে না, আর আসল জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। যখন মনে হয় আর এক কদমও চলা যাবে না, তখন আর এক পা এগিয়ে দাও। সাফল্য ঠিক তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আনন্দ টাকার অঙ্কে নয়, মানুষের হৃদয় থাকে। যতটা হৃদয় জয় করেছ, সেখানেই তোমার সবচেয়ে বড় জয়। যখন তুমি ভালো কিছু করো, তখনই হৃদয়ের গভীর থেকে প্রকৃত সুখ অনুভূত হয়। তাই সবসময় মমতাম হয়ে থেকো। যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও, তবে তোমার স্বপ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যখন তুমি নিজের ওপর ভরসা করে পরিশ্রম করতে শেখো, তখন ধীরে ধীরে গোটা দুনিয়া তোমার পাশে এসে দাঁড়ায়। স্বপ্নগুলোকে কখনো ছেড়ে দিও না, কারণ সেগুলোই তোমার পরিচয়। যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে বারবার তা বোঝানোর দরকার নেই, কারণ কিছু মানুষ তোমার গুরুত্ব কেবল তখনই বুঝতে পারে যখন তুমি তাদের জীবনে আর থাকো না। তাই নিজেকে এতটা দৃঢ় করো যেন তোমার অনুপস্থিতিও একদিন প্রশ্ন হয়ে দাঁড়ায়। যদি কেউ তোমার অনুভূতির মর্যাদা না দেয়, তাহলে তাদের জন্য নিজেকে কষ্ট দিও না। তোমার চোখের জল হয়তো কেউ দেখবে না, কিন্তু যখন তুমি হেসে নিজের জীবনকে গড়ে তুলবে, তখন তারাই আবার তোমার পাশে ফিরতে চাইবে। বারবার ভেবো না যে কেউ বদলে যাবে, বরং ভাবো তুমি কেন এমন মানুষের সঙ্গে জড়িয়ে আছো যারা তোমাকে সম্মান করে না। পৃথিবী তোমাকে ঠিক ততটাই বুঝবে যতটা তুমি নিজেকে বুঝতে দেবে। যদি তোমার উপস্থিতির কোনো দাম না হয়, তবে সেখানে থাকা বৃথা। কখনো নিজেকে এত ছোট ভাবো না যাতে নিজের পরিচয়ই হারিয়ে ফেলে বসো। যে সম্পর্ক তোমার অস্তিত্বকেই মুছে দেয়, তা তোমার জন্য নয়। কিছু মানুষ কেবল এই ভয়ে তোমাকে ছেড়ে যায়, কারণ তারা জানে তুমি একদিন তাদের থেকে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু তোমার থেমে যাওয়া চলবে না। তোমার স্বপ্নের ওজন কোনো স্বার্থপরতার কাছে হালকা হওয়া উচিত নয়। নিজের পথে অবিচল থেকো। সবাই তোমার অনুভূতি বুঝবে না, কারণ প্রত্যেকেই নিজের যুদ্ধে ব্যস্ত। তাই বারবার নিজের আবেগ প্রকাশ করার বদলে সেগুলাকে নিজের শক্তিতে পরিণত করো। যখন তুমি নিজের জন্য বাঁচতে শেখো, তখন আর কারো অনুপস্থিতি তোমাকে ভাঙতে পারে না। যদি কেউ তোমার মনের দাম না দেয়, তবে তাকে বোঝানোর দরকার নেই যে সত্যিকারের আপন সে প্রমাণ ছাড়াই সব বোঝে। মানুষ কেবল তখনই তোমার গুরুত্ব বোঝে যখন তুমি নিজেকে যোগ্য প্রমাণ করো।
অনেক সময় মানুষ তোমাকে অবহেলা করে শুধুমাত্র এই বিশ্বাসে যে তুমি সবসময় তাদের জন্য থেকেই যাবে। কিন্তু যখন তুমি বুঝে ফেলো যে তুমি তাদের ছাড়াও থাকতে পারো, তখনই তোমার সত্যিকারের শক্তি জেগে ওঠে। যদি কোনো সম্পর্ক কেবল প্রয়োজনে জড়িয়ে থাকে, তবে তা থেকে নিজেকে সরিয়ে নাও। যারা সত্যি আপন, তারা নিঃস্বার্থভাবেই পাশে থাকে। যদি কেউ বারবার তোমার অনুভূতির সঙ্গে খেলা করে, তবে নিজেকে সেই খেলা থেকে বের করে নিয়ে এসো। মানুষ যতটা তুমি তাদের করতে দাও, ততটাই করবে। তুমি যতক্ষণ নিজেকে দুর্বল ভাববে, ততক্ষণ তারা তোমার সুবিধা নেবে। নিজের দাম বোঝো। যেখানে সম্মান নেই, সেখানে থাকা বন্ধ করো। যদি কেউ তোমার জন্য উপযুক্ত না হয়, তবে তাকে যেতে দাও। সত্যিকারের সম্পর্ক সেই যা স্বার্থ ছাড়াও পাশে থাকে। কাউকে ভালোবাসতে গিয়ে কখনো এতটা দৌড়িও না যে নিজেকেই ভুলে যাও। যে তোমার জন্য সৃষ্টি হয়েছে, সে নিজে থেকেই তোমার কাছে আসবে। দুনিয়া তোমার পরিশ্রমকে যতক্ষণ না তুমি সফল হও, ততক্ষণ গুরুত্ব দেবে না। তাই হাল ছেড়ো না, কারণ তোমার সাফল্যই হবে সবকিছুর জবাব। অনেক মানুষ তোমার দুর্বলতা জানতে চায়, তাই প্রত্যেকবার এই আশা করো না যে সবাই তোমাকে বুঝবে। যে তোমার নয়, সে কখনো তোমার মনের গভীরতা বুঝতেও পারবে না। তোমার সুখ তোমার নিজের হাতে। অন্যের প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করতে পারলে তবেই আসল শান্তি আসবে। যারা বারবার তোমাকে বদলে দিতে চায়, তারা তোমার আপন হতে পারে না। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে তুমি যেমন আছো, সেভাবেই তোমাকে গ্রহণ করা হয়। কারো কাছে নিজের গুরুত্ব বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। যে সত্যি তোমার, সে নিজেই বুঝে নেবে। প্রত্যেক মানুষ তোমার জন্য ততটাই করবে, যতটা তার হৃদয়ে তোমার জন্য স্থান আছে। অভিযোগ করে কিছুই হয় না, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে সব কিছু পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক যুদ্ধ, এখানে সবাইকেই একবার না একবার পড়ে যেতেই হয়। কিন্তু যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তারাই আসল যোদ্ধা। যেমন একটি শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, তবু থামে না, কাঁদে না, সে আবার উঠে দাঁড়ায় এবং একদিন হেঁটে ফেলেই শেখে। জীবনেও ঠিক এই শিক্ষাই গ্রহণ করতে হবে। একজন কৃষকের গল্প ধরো। প্রথম বছরে তার পুরো ফসল নষ্ট হয়ে গেল। সে খুব কষ্ট পেলেও হাল ছাড়ল না। ভুল থেকে শিখল, আবার চেষ্টা করল এবং পরের বছর সফল হলো। এটাই জীবন, চেষ্টা, সংশোধন এবং আবার চেষ্টা। একজন খেলোয়াড়ও একই অভিজ্ঞতা পেয়েছিল। একটি খেলায় হেরে সবাই তার সমালোচনা করেছিল, কিন্তু সে হাল ছাড়েনি, আরও পরিশ্রম করেছে, নিজেকে উন্নত করেছে এবং পরবর্তী খেলায় বিজয়ী হয়ে ফিরেছে। এই বার্তাই আমাদের দরকার। ব্যর্থতাকে ভয় পেও না, বরং তাকে গ্রহণ করো, কারণ সেখান থেকেই আসল শক্তি জন্মায়। নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও। ঠিক সময়ে যারা আজ তোমাকে অবজ্ঞা করছে, তারাই একদিন তোমার প্রশংসা করবে। এটাই জীবন। যখন তুমি উপেক্ষিত হচ্ছ, যখন কেউ তোমার কষ্ট বুঝছে না, তখনও তোমাকে নিজেই নিজের পাশে দাঁড়াতে হবে। বিশ্বাস, পরিশ্রম, ধৈর্য আর আত্মশক্তিই জীবনের আসল চালিকা শক্তি। জীবনে ব্যর্থ হওয়া নতুন কিছু নয়, সবাইকেই একসময় পড়ে যেতে হয়। কিন্তু সত্যিকারের জয় তারই, যে পড়ে গিয়েও আবার মাথা তুলে দাঁড়ায়। যখন তুমি মাটিতে পড়ো, তখনই বোঝা যায় কোথায় তোমার ঘাটতি ছিল, কোথায় নিজেকে ঠিক করা দরকার। তাই পড়ে যাওয়াকে ভয় পেও না, বরং তা থেকে শিখে সামনে এগিয়ে চলো। পৃথিবী তোমার অশ্রুগুলো গোনে না, কিন্তু তোমার সাফল্য সে মনে রাখে। তাই যদি জীবনে কোনোদিন হার মানো, দুশ্চিন্তা করো না, নিজেকে সামলাও, ভুল থেকে শিখো এবং আবার নতুন করে শুরু করো। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ সুখী থাকে, তখন সবাইকে তার সঙ্গে ভাগ করে নেয়, কিন্তু যখন দুঃখ আসে, তখন সে চায় কেউ তাকে বুঝুক, পাশে থাকুক। কিন্তু এই পৃথিবী এমন নয়। তোমার যন্ত্রণা একান্তই তোমার, অন্য কেউ তা পুরোপুরি বুঝতে পারে না। মানুষ কেবল সহানুভূতির কথা বলে, কিন্তু বাস্তবের ব্যথা একা সহ্য করতেই হয়। যেমন কেউ অসুস্থ হলে চিকিৎসক চিকিৎসা করেন, পরিবার খেয়াল রাখে, কিন্তু আসল যন্ত্রণাটা রোগীকেই সহ্য করতে হয়। তেমনি আবেগগত কষ্টও কেবল সেই বোঝে যে তা পার করছে। তাই কারো থেকে এই আশাটা রেখো না যে তারা তোমার দুঃখ পুরোপুরি বুঝবে। একবার এক তরুণী তার ক্যারিয়ারে ব্যর্থ হয়। ভেবেছিল বন্ধুবান্ধব ও আত্মীয়রা তাকে সামলাবে, কিন্তু ধীরে ধীরে বুঝে গেল নিজের যন্ত্রণা একাই বইতে হয়। তখন সে নিজেকে শক্ত করল, পরিশ্রম করল আর একদিন সফল হলো।
তখনই সবাই তার প্রশংসা করতে লাগলো। এই গল্প থেকে একটাই শিক্ষা, তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে। যদি তুমি বারবার কারো ভরসায় থেকো তবে কেবল কষ্টই পাবে। তাই নিজেকে এতটা শক্ত করে তোলো যাতে আর কোনো ভরসার প্রয়োজন না হয়। শক্তি তোমার ভিতরেই আছে, তাকে চিনে নাও। শ্রীকৃষ্ণ বলেন, কাঁদা ভুল নয়, কিন্তু ছোট ছোট কথায় ভেঙে পড়া ঠিক নয়। কষ্ট আসবেই, কিন্তু প্রতিটি কষ্টে হাহুতাশ করলে তুমি দুর্বল হয়ে পড়বে। যারা সবসময় কেবল কষ্টের কথা বলে তারা তাদের শক্তিও হারায়, জীবনের সম্ভাবনাও হারায়। ধরো, এক ছাত্র পরীক্ষায় ফেল করলো। সে যদি ভুল থেকে শেখে এবং আবার চেষ্টা করে তবে নিশ্চয়ই সফল হবে। কিন্তু যদি কেবল কাঁদে আর কিছু না করে তবে কোনোদিন এগোতে পারবে না। তাই কাঁদা চলতে পারে, কিন্তু চোখের জলে শক্তি খুঁজে নিতে হবে। সব সময় অন্যের উপর নির্ভর করো না। যখন তুমি নিজের যন্ত্রণার সঙ্গে নিজে লড়তে শিখবে তখনই তোমার আসল শক্তি জাগবে। পৃথিবী তোমার সংগ্রাম নয়, কেবল তোমার সাফল্য দেখতে চায়। তাই নিজেকে শক্ত করে গড়ে তোলো এবং এগিয়ে চলো। যদি কেউ তোমার আবেগের কদর না করে তাহলে বোঝানোর চেষ্টা করো না। যারা তোমাকে বারবার উপেক্ষা করে তাদের দেখিয়ে দাও তাদের ছাড়াও তুমি খুশি থাকতে পারো। যখন তুমি নিজের সুখকে গুরুত্ব দিতে শিখবে তখন সেই উপেক্ষা করা মানুষগুলোই আবার ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু ততদিনে তুমি এতটা এগিয়ে যাবে যে তাদের ফেরা তোমার কোনো প্রভাব ফেলবে না। কাউকে নিজের গুরুত্ব বারবার বোঝানোর দরকার পড়া উচিত নয়। যে তোমাকে সত্যিই চায় সে আপনিই তা বুঝে নেবে। প্রতিবার ভাবো না কেন কেউ তোমাকে ছেড়ে গেল, একবার ভাবো তুমি কেন তাকে নিজের জীবনে রাখলে। যদি কেউ তোমাকে বারবার আঘাত দেয় তবে তাকে জীবন থেকে সরিয়ে দাও। যে মানুষ তোমার জন্য সঠিক নয় তাকে মুক্ত করে দেওয়াই ভালো। তোমার আবেগ সকলের সামনে প্রকাশ করো না, কারণ কিছু মানুষ কেবল তোমার দুর্বলতাকে ব্যবহার করে। যখন তুমি দুর্বল দেখাও তখন মানুষ তোমাকে নিচে নামাতে চায়, কিন্তু যখন তুমি নিজের মধ্যে শক্তি গড়ে তোলো তখন তারাই তোমার প্রশংসা করে। তাই সব সময় নিজেকে অগ্রাধিকার দাও। অন্যের চিন্তায় না হেঁটে নিজের ভাবনায় এগিয়ে চলো। যদি কেউ তোমাকে বারবার বদলাতে চায় তবে ভুলে যেও না যে সত্যিকারের আপন সে তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করবে। যদি কোনো সম্পর্ক কেবল কষ্টই দেয় তবে তা একরকম বোঝা হয়ে যায়। খুশি থাকতে চাইলে এমন সম্পর্কগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হবে যেগুলো শুধু যন্ত্রণা দেয়। মানুষ তোমার ব্যর্থতায় হাসবে, সাফল্যে ঈর্ষা করবে, তাই তাদের নিয়ে ভাবার দরকার নেই। নিজের স্বপ্নে মন দাও এবং নিরন্তর পরিশ্রম করে যাও। সবাইকে খুশি রাখা অসম্ভব, তুমি যাই করো মানুষ কিছু না কিছু বলবেই। তাই কেবল সেটাই করো যা তোমার হৃদয় বলে সঠিক। কখনো কখনো মানুষ তোমাকে ছেড়ে যায় কারণ তারা তোমার ক্ষমতাকে ভয় পায়, কিন্তু তোমাকে থামা চলবে না। তোমার স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। যারা তোমাকে থামাতে চায় তাদের উত্তর দাও তোমার সাফল্যের মধ্য দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র, এখানে প্রত্যেক মানুষকেই একদিন না একদিন পড়তে হয়। কিন্তু পড়ে যাওয়া হার নয়, পড়ে থেকে শিক্ষা নেওয়া এবং আবার উঠে দাঁড়ানোই আসল জয়। একটা শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, কিন্তু সে থামে না, সে আবার ওঠে এবং একদিন সে নিখুঁতভাবে হাঁটতে শেখে। যদি সে পড়ে যাওয়াকে ভয় পেত তবে কি সে হাঁটতে পারত? না, পারত না। ঠিক সেভাবেই জীবনে পড়ে যাওয়া জরুরি, কিন্তু তার থেকেও বেশি জরুরি সেখান থেকে শিখে নেওয়া। একজন কৃষকের গল্প মনে করো। প্রথম বছরে চাষ করেও তার ফসল নষ্ট হয়ে যায়। সে কষ্ট পেলেও হাল ছাড়েনি, মাটির গুণাগুণ যাচাই করল, ভালো বীজ বেছে নিল, আরও পরিশ্রম করল এবং পরের বছর তার ফসল ভালো হলো। যদি সে প্রথম বছরেই হাল ছেড়ে দিত তবে কি কোনোদিন সফল হতো? না, কারণ এটাই জীবনের নিয়ম। প্রত্যেক পতন এক একটি শিক্ষা, প্রতিটি ব্যর্থতা এক একটি নতুন পথে পৌঁছানোর সিঁড়ি। যদি বারবার কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করে আনো। মানুষ যতটা তুমি করতে দাও ততটাই করবে। যখন তুমি নিজেকে দুর্বল ভাবো তখনই তারা তোমার ওপর নিয়ন্ত্রণ চালায়। তাই নিজের মূল্য বোঝো, আর যেখানে সম্মান নেই সেখানে থাকো না। যে মানুষ তোমার জন্য ঠিক নয় তাকে ছেড়ে দাও। নিজের মন সেখানে দিও না যেখানে কেবল স্বার্থের খেলা চলে। যখন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে তখন আর কারো অভাব অনুভব করবে না। অনেক সময় দূরত্ব তৈরি করাটাই সবচেয়ে ভালো উত্তর হয়। সবার থেকে আশা করো না। যারা তোমার আপন
তারা কোনো কারণ ছাড়াই তোমার পাশে দাঁড়াবে। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না, প্রত্যেকের জীবন আলাদা পথে চলে। আজ তুমি সফল না হলেও তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। শুধু লেগে থাকো, কারণ সেই চেষ্টার পথই তোমাকে একদিন গন্তব্যে পৌঁছে দেবে। ধৈর্য ধরো, সঠিক সময়ে তোমার পরিশ্রম অবশ্যই রং আনবে। অন্যের কথায় বিভ্রান্ত হও না, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। তাদের কথার ওজন তখনই পড়ে যখন তুমি নিজের হৃদয়ের কথা শুনতে ভুলে যাও। প্রতিটা দিন একটা নতুন সুযোগ। যদি কাল কিছু ভুল হয়েছে, আজ সেটা ঠিক করার সময়। অতীতে আটকে থেকো না, বর্তমানেই ভবিষ্যতের বীজ বোনা হয়। কখনো হাল ছেড়ো না, কারণ সফলতা শুধু তাদেরই জুটে যারা সম্পূর্ণ নিষ্ঠা, বিশ্বাস আর পরিশ্রম নিয়ে লেগে থাকে। লোকে তোমাকে কিভাবে দেখে সেটা ভেবে নয়, আগে ভাবো তুমি নিজেকে কিভাবে দেখো। যখন তুমি নিজের চোখে নিজেকে মর্যাদা দিতে শিখবে, তখন দুনিয়াও তোমাকে সেই চোখেই দেখতে শিখবে। আত্মসম্মান কখনোই কারো স্বীকৃতির উপর নির্ভর করা উচিত নয়, কারণ যদি তুমি সব সময় সবাইকে খুশি করতে চাও, তাহলে শেষে নিজেকেই কষ্ট পেতে হবে। মানুষ তখনই তোমার সুযোগ নেবে যতক্ষণ না তুমি নিজেকে তাদের কাছে সহজলভ্য করে রাখছো। তুমি যখন নিজের খুশিকে গুরুত্ব দিতে শুরু করবে, তখনই লোকে তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে। অনেক সময় কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া আসলে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, কারণ তখনই তুমি নিজের আসল পরিচয় আর শক্তিকে চিনতে পারো। যারা তোমাকে ফেলে চলে গেছে, তারা তোমাকে দুর্বল করেনি, বরং তারা তোমাকে শেখায় কেমন করে বাঁচতে হয়। যদি কেউ তোমাকে অবহেলা করে, তবে বারবার তাকে এটা বোঝাতে যেও না যে তুমি তার ছাড়াই অপূর্ণ, বরং নিজেকে এতটাই শক্ত করে তোলো যাতে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না করে। তুমি যখন নিজেকে প্রাধান্য দিতে শিখবে, তখন দুনিয়াও তোমাকে সম্মান দিতে শুরু করবে। যারা তোমার মূল্য বোঝে না, তারা তোমার গুরুত্ব বুঝবে না, কিন্তু একদিন যখন তুমি নিজেকে উন্নত করে তুলবে, তখন তারাই তোমাকে পেতে মরিয়া হবে। তাই নিজের ওপর কাজ চালিয়ে যাও, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমাকে কেউ অবহেলা করতে সাহস না পায়। যদি কেউ বারবার তোমাকে বোঝাতে চায় যে তুমি কিছুই না, তবে মনে রেখো তোমার সত্যিকারের পরিচয় লুকিয়ে আছে তোমার পরিশ্রম আর সফলতার মধ্যে, কারো মতামতের মধ্যে নয়। তুমি যতটা নিজের উপর বিশ্বাস রাখবে, ততটাই দুনিয়া তোমার প্রতি সম্মান দেখাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুনিয়াও তাই ভাববে। তাই নিজের শক্তিকে চেনো আর নিজের পথেই এগিয়ে চল। যারা তোমার আবেগের মূল্য দেয় না, তাদের সামনে বারবার নিজের অনুভূতি মেলে ধরো না। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, সেটা তোমার দুর্বলতা নয়, বরং এটা একটা ইঙ্গিত এখন সময় এসেছে নিজের জীবনে আরও কিছু বড় করার। দুনিয়া তাদেরই মনে রাখে যারা পড়েও আবার উঠে দাঁড়ায়, যারা হেরে না গিয়ে লড়াই চালিয়ে যায়। যদি কেউ তোমার গুরুত্ব না বোঝে, তাকে বোঝানোর দরকার নেই, তোমার সাফল্যই হবে তার কাছে সবচেয়ে বড় উত্তর। যতক্ষণ তুমি নিজেকে ভালোবাসতে শেখ না, ততক্ষণ তোমাকে অন্যের মতামতের দাস হয়ে বাঁচতে হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজের ভুল থেকে শিখো আর নিজেকে গ্রহণ করো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন দুনিয়াও তোমাকে ভালোবাসতে শিখবে। প্রতিদিন একটা নতুন শুরু। যদি কাল কিছু ভুল হয়, আজ সেটা ঠিক করার দিন। যতক্ষণ তুমি হাল ছাড়তে রাজি না, ততক্ষণ কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। যারা অন্যের পাশে দাঁড়াতে জানে, তারা কখনো একা হয় না, কারণ পৃথিবীতে যে সুখ ভাগ করা যায়, সেটাই দ্বিগুণ হয়ে ফিরে আসে। সত্যিকারের সফলতা শুধু নিজের জন্য কিছু পাওয়ায় নয়, বরং অন্যের জন্য কিছু করতে পারাতেই। যদি কেউ তোমার অনুভূতির কদর না করে, তবে তার পেছনে ছুটে লাভ নেই। যারা সত্যিই তোমার হয়, তারা নিঃশব্দেই তোমার কদর করে। যদি তুমি জীবনে কিছু বড় করতে চাও, তবে এই ভাবনায় আটকে থেকো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। কিন্তু যেদিন তুমি সফল হবে, সেই মানুষগুলিই তোমার প্রশংসা করবে। সবাইকে খুশি করা সম্ভব নয়। তুমি যতই চেষ্টা করো, কেউ না কেউ তোমার বিরুদ্ধে কথা বলবেই। তাই নিজের হৃদয়কে গুরুত্ব দাও, সেই পথ বেছে নাও যা তোমার আত্মাকে শান্তি দেয়। শেষ পর্যন্ত তোমার খুশিই সবচেয়ে জরুরি। নিজের ভুল থেকে শেখো, নিজেকে গ্রহণ করো আর নিজের সাথে ভালোবাসায় জড়াও। যখন তুমি নিজের সত্যিকারের রূপ বুঝে ফেলবে, তখন কেউ আর তোমাকে তাদের ইচ্ছামতো গড়ে তুলতে পারবে না। বাধা আসবেই, কিন্তু যেদিন তুমি মনে করবে এটাই শেষ নয়, এটাই নতুন শুরু, সেদিনই তোমার পথ খুলে যাবে।
শুধু এক ধাপ আরও এগিয়ে দাও, কারণ হয়তো ঠিক সেই এক ধাপের পরেই তোমার স্বপ্ন অপেক্ষা করছে। অসুবিধা তোমাকে থামাতে পারে না, এটাই জীবনের সত্য। শ্রীকৃষ্ণ বলেন, মন জলস্রোতের মতো, যেদিকে ঘোরাও সেদিকেই বয়ে যায়। যদি মনকে দুঃখের স্রোতে ফেলো তবে তা ভারী হয়ে ওঠে, কিন্তু যদি তাকে সঠিক পথে পরিচালিত করা যায় তবে সে শান্ত হয়, নির্মল হয়। অশ্রুও ঠিক তেমনই, যদি তা তোমার হৃদয়কে হালকা করে তবে সে অশ্রু ঝরতেই দাও, কিন্তু যদি তা বারবার তোমাকে ভেঙে দেয় তবে তাকে থামানো জরুরি। ধরো একটি শিশু যদি খেলনা ভেঙে গেলে কাঁদে, কিছুক্ষণ পর সে আবার খেলায় মেতে ওঠে, কিন্তু যদি সে প্রতিটি বিষয়ে কাঁদতে থাকে তবে সে দুর্বল হয়ে পড়ে। এই একই শিক্ষা বড়দের জন্যও প্রযোজ্য। যদি কাঁদলে মনে শান্তি আসে তবে কাঁদো, কিন্তু যদি তা অভ্যাসে পরিণত হয় আর তোমাকে ভিতর থেকে দুর্বল করে ফেলে তবে সেটা ঠিক নয়। চোখের জলকে নিজের শক্তি করে তোলো, দুর্বলতা নয়। যদি তুমি জীবনে বা ব্যবসায় ব্যর্থ হও তবে থেমে যেও না। হ্যাঁ, একবার মন হালকা করতে কেঁদে নিতে পারো, কিন্তু তারপর উঠে দাঁড়াও, আবার পরিশ্রমে মন দাও, এই তো জীবন। যে নিজেকে বিশ্বাস করে সে যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। কখনোই নিজের স্বপ্ন ছেড়ে দিও না, কারণ অন্যরা তোমাকে বুঝতে পারছে না। স্বপ্ন তোমার, লড়াই তোমাকেই করতে হবে, পূরণও তোমাকেই করতে হবে। প্রতিটি সমস্যারই একটা না একটা সমাধান থাকে। যদি তুমি কোনো সংকটে পড়ো তবে ভয় পেও না, বরং শান্ত থেকো এবং সমাধানের পথ খোঁজো। শান্ত মনেই সব সমস্যা সহজ মনে হয়। যারা কেবল পরিস্থিতি অনুযায়ী চলে তারা খুব দূর এগোতে পারে না, কিন্তু যারা পরিস্থিতিকে নিজের মতো করে নিতে জানে তারাই সত্যিকারের বিজয়ী। যদি তুমি প্রতীক্ষা করো যে কেউ এসে তোমার সাহায্য করবে তবে তুমি অনেক পেছনে পড়ে যাবে। তোমাকেই নিজের পথ তৈরি করতে হবে। যদি তুমি নিজের চিন্তাভাবনা বদলাতে পারো তবে পুরো জীবনটাই বদলে দিতে পারো। নেতিবাচক চিন্তা ছেড়ে দাও, ইতিবাচক হও। যখন ভাবনা বদলাতে শুরু করবে তখন ভাগ্য বদলাতে শুরু করবে। নিজের দুর্বলতাকে চিনে নাও, ঠিক করো, কিন্তু সেগুলিকে কখনো নিজের পরিচয় বানিও না। তুমি যা তা তোমার নিজস্ব ভাবনা থেকে, অন্যদের মতো থেকে নয়। যদি তুমি বারবার ব্যর্থ হও তাহলে মনে রেখো সেটাই একটি নতুন শিক্ষা। শেখো, এগিয়ে চলো, সাফল্য একদিন আসবেই। প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকালের ভুল নিয়ে আজকে নষ্ট করো না। যারা নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে তারাই প্রায়শই সবচেয়ে বড় ভুল করে। শেখার কোনো বয়স নেই, যে শেখে সেই সত্যিকারের জ্ঞানী। প্রতিটি সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ তোমার কদর না করে তবে জোর করে তাদের নিজের জীবনে ধরে রাখার কোনো মানে নেই। নিজেকে কেবল তাদের সঙ্গেই রাখো যারা তোমাকে বোঝে এবং সম্মান দেয়। সবার মন জয় করা সম্ভব নয়, তাই নিজেকেই অগ্রাধিকার দাও। যা ঠিক মনে হয় তাই করো। রাগ, দুঃখ, ভয়, এই সব অনুভূতি, কিন্তু সেগুলাকে নিজের উপর চেপে বসতে দিও না। সেগুলাকে নিজের শক্তিতে পরিণত করো। যে ব্যক্তি প্রতিদিন অল্প একটু করে নিজেকে বদলায় সে একদিন নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। গতকালের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আগামীকাল তোমার হাতে। যদি কেউ তোমার অনুভবকে সম্মান না করে তবে বারবার তাকে বোঝানোর দরকার নেই। মানুষ তোমার কষ্টকে হাস্যকর করে তুলবে যতক্ষণ না তুমি তাদের নিজের শক্তি দেখাও। তোমার সাফল্যই হবে সেরা উত্তর। নিজেকে কখনোই এমন বদলিও না যাতে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলো। যে সত্যিই তোমাকে চায় সে তোমাকে যেমন আছো তেমনভাবেই গ্রহণ করবে। যদি কেউ তোমার উপস্থিতির মূল্য না দেয় তবে তার কাছে নিজের অনুপস্থিতি অনুভব করাও। যারা তোমার অনুভবকে বোঝে না তারা তোমার যন্ত্রণার গভীরতাও বুঝবে না। তাই নিজের সুখের পথ নিজেই গড়ে নাও। যখন তুমি নিজের চোখে নিজেকে উচ্চতায় দেখতে শিখবে তখন সারা দুনিয়াও তোমাকে উচ্চ সম্মানে দেখবে। এটাই জীবনের সত্য। আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রম আর সৎ মনোভাব, এই চারটি জিনিস যদি থাকে তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। কখনো কখনো কারো দূরে চলে যাওয়াই হয় জীবনের আশীর্বাদ। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন প্রথমে কষ্ট হয়, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় নতুন এক পথ, আত্মচিন্তার, আত্মোন্নতির, স্বপ্ন পূরণের। তোমার আসল পরিচয় তোমার সাফল্যে, তাদের কথায় নয় যারা তোমাকে বারবার অবমূল্যায়ন করে। নিজের আত্মসম্মান কখনো কারো স্বীকৃতির উপর নির্ভরশীল করে তুলো না। নিজেকে এমন যোগ্য করে তোলো যে তোমাকে দেখে মানুষ প্রেরণা পায়, না যে
তোমাকে ছোট করার চেষ্টা করে। যদি কেউ তোমাকে গ্রহণ করার জন্য বদলে যেতে বলে, সে কখনোই তোমার প্রকৃত আপন নয়। নিজের মতো করেই নিজেকে গ্রহণ করো। যা ঠিক তা আপনিই তোমার দিকে ধাবিত হবে। দুনিয়া কেবল তোমার সাফল্য দেখবে, তোমার সংগ্রাম নয়। তাই পরিশ্রম করে যাও, আর নিজেকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর। যারা তোমাকে দুর্বল ভাবে, তারা কেবল তখন পর্যন্ত তোমার ওপর হাসবে যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করো। অন্যদের কথায় কান না দিয়ে নিজেকে এতটা দৃঢ় করো যে তোমার বিজয়ী হোক তাদের প্রতিটি কটূক্তির জবাব। যদি কেউ কেবল তখনই তোমাকে মনে রাখে যখন তাকে দরকার, তবে জেনে রেখো তুমি তাদের কাছে কেবল একটি বিকল্প মাত্র, কিন্তু নিজের জীবনের কর্তা তুমি নিজেই। যারা তোমাকে সত্যি কদর করে, তারা তোমাকে সব অবস্থায় মনে রাখবে। প্রত্যাশা করো না সবাই তোমার জন্য ঠিক তেমনটাই করবে যেমনটা তুমি তাদের জন্য করো। অনেকেই তোমার পাশে থাকে কেবল প্রয়োজনে, ভালোবাসায় নয়। কখনোই নিজের মূল্য এমন কারো মানদণ্ডে নির্ধারণ করো না যারা তোমাকে তুচ্ছ ভাবে। তোমার আত্মসম্মানই তোমার আসল পরিচয়। আর তখনই শুরু হয় একটি গল্প। এক গ্রামে ছোট্ট একটি ছেলে মন্দিরের সিঁড়িতে বসে কাঁদছিল। সে খুব একা অনুভব করছিল। তখন এক বৃদ্ধ সাধু তার পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কাঁদছো কেন? ছেলেটি বলল, কেউ আমার খেয়াল রাখে না, আমি কাঁদলেও কেউ কিছু অনুভব করে না। সাধু হেসে বললেন, বেটা, এটাই তো জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি। আমরা ভাবি কেউ আমাদের জন্য কাঁদবে, কিন্তু সত্যি বলতে এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না। লোকজন কিছুক্ষণ সহানুভূতি দেখাবে, তারপর নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি যদি চাও যে লোকজন তোমাকে বুঝুক, তাহলে প্রথমে নিজেকে বুঝতে শিখো। নিজের অশ্রু নিজেই মুছে ফেলো, নিজেকে মজবুত করে তোলো, তখনই সবাই তোমার সম্মান করবে। ছেলেটির চোখে তখন আর জল ছিল না। সে বুঝে গিয়েছিল কাদার নয়, মজবুত হবার সময় এসেছে। মনে রেখো, এই দুনিয়ায় যে নিজেই নিজের অশ্রু মুছে ফেলতে পারে, সেই আসল যোদ্ধা। তুমি কেঁদো না, কারণ এই দুনিয়ায় তোমার অশ্রুর খুব বেশি মূল্য নেই। বরং হাসো, কারণ সেই হাসি তোমাকে জয় এনে দেবে। কেউ যদি তোমার কষ্ট না বোঝে, তবুও নিজেকে এতটা শক্তিশালী করে তুলো যেন কারো বোঝাপড়া ছাড়াই তুমি জীবনে এগিয়ে যেতে পারো। যারা তোমাকে বারবার ভাঙার চেষ্টা করে, তারা আসলে তোমার শক্তিকে ভয় পায়। তাই তাদের কাছে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না। তুমি কখনো কারো জন্য নিজেকে এতটা পাল্টিও না যাতে নিজের আসল রূপটাই হারিয়ে ফেলো। যারা সত্যিই তোমাকে চায়, তারা তোমাকে যেমন আছো তেমনভাবেই ভালোবাসবে। কেউ যদি তোমার উপস্থিতির মূল্য না দেয়, তবে তাকে অনুপস্থিতির গুরুত্ব বুঝিয়ে দাও। যখন তুমি নিজেকে মূল্য দেবে, তখন দুনিয়াও তোমাকে সেই সম্মানই দেবে। তোমার আনন্দের রাস্তা তোমাকেই তৈরি করতে হবে, অন্যের সম্মতি ছাড়াই। যদি পড়েও যাও, তবে আবার নিজে দাঁড়াও, সেটাই সত্যিকারের সাহস। তুমি কেঁদো না, কারণ সেই অশ্রু তোমার শক্তি হয়ে উঠতে পারে যদি তুমি চাও। এগিয়ে চলো, কারণ ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি নিজেকে একা, ভাঙা, অসহায় মনে করবে। মনে হবে কেউ তোমার অনুভব বোঝে না, তোমার ব্যথার কোনো মূল্য নেই। কিন্তু সেই মুহূর্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন তোমাকে নিজের ভেতরে ফিরে তাকাতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি এতটাই দুর্বল যে কারো চলে যাওয়াতে আমি ভেঙে পড়ি? শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস। যে নিজেকে বিশ্বাস করে, সে যে কোনো ঝড় সামলে নিতে পারে। যদি কেউ তোমার কদর না করে, তবে ধরে নিও ত্রুটি তোমার নয়, তার দৃষ্টিভঙ্গির। তোমার আসল পরিচয় তোমার সাফল্যে, তাদের কথায় নয় যারা তোমাকে ছোট করতে চায়। যে নিজের সম্মান করে, সেই অন্যদের কাছ থেকেও সম্মান পায়। তাই নিজের আত্মসম্মান কখনো কারো অনুমোদনের ওপরে রাখো না। যখন তুমি নিজেকে নিজের চোখে উচ্চতায় দেখতে শুরু করো, তখন পুরো দুনিয়াও তোমাকে সম্মান করতে বাধ্য হয়। নিজেকে কারো জন্য এতটা পাল্টিও না যাতে নিজের পরিচয়টাই মুছে যায়। যে সত্যিই তোমায় ভালোবাসবে, সে তোমাকে যেমন আছো তেমনভাবেই আপন করবে, তোমাকে পাল্টাতে বলবে না। যদি কেউ তোমার পাশে না থাকে, তবে বুঝে নিও সেটা তার ব্যর্থতা, তোমার নয়। এই দুনিয়া কেবল তোমার সফলতাকে মনে রাখবে, তোমার সংগ্রামকে নয়। তাই যখন কেউ তোমাকে ছোট করার চেষ্টা করে, তখন মনে মনে হাসো আর ভাবো, দেখো আমি কোথায় পৌঁছাই। শেষে আবার সেই গল্পটা ফিরে আসে। এক গ্রামে ছোট্ট একটি ছেলে মন্দিরের সিঁড়িতে বসে কাঁদছিল।
তখন এক সাধু এসে বললেন, এই দুনিয়া কারো জন্য থামে না। নিজের চোখের জল নিজে মুছে ফেলতে শেখো। যখন তুমি নিজেকে সামলাতে পারবে, তখনই এই পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে। ছেলেটি তার পায়ে হাত রাখল, বলল, আমি আর কাঁদব না, আমি নিজেকে মজবুত করে তুলব। এটাই জীবনের সত্য শিক্ষা, যে নিজেকে রক্ষা করতে পারে সেই একদিন অন্যদের পথ দেখায়। যদি তুমি বারবার পড়ে যাও, তার মানে এই নয় তুমি দুর্বল, বরং এটা বোঝায় যে এবার তুমি উঠে দাঁড়াতে শিখছ। প্রতিটি পতনই বলে দেয় তোমার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি আছে। সবাই তোমার জন্য কাঁদবে না, মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজের অশ্রু মুছে ফেলে হাসতে শিখবে। এই দুনিয়া কেবল বিজয়ীদের সেলাম জানায়, কান্নাকারীদের নয়। যদি কোনো সম্পর্কে তোমার আত্মসম্মান বারবার ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই জায়গা ছেড়ে দাও। তুমি কারো সহানুভূতির প্রার্থনা নও। কখনো কাউকে ভাবার সুযোগ দিও না যে তুমি তার ছাড়া অপূর্ণ। যখন মানুষ তোমাকে হালকা ভাবে, তখন নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তারা দ্বিতীয়বার তোমাকে হারাতে না চায়। তোমার সবচেয়ে বড় জয় এটা নয় যে তুমি কতবার জিতেছ, বরং এটা যে তুমি কতবার পড়ে উঠেছ। তুমি কেঁদো না, কারণ এই দুনিয়ায় তোমার অশ্রুর মূল্য খুবই সামান্য, কিন্তু তোমার হাসি তা মানুষকে স্তব্ধ করে দিতে পারে। তুমি কেঁদো না, কারণ এই সময়টাও কেটে যাবে। তুমি কেবল এগিয়ে চলো, একদিন তুমি তোমার গন্তব্যে পৌঁছবেই। আর সবশেষে মনে রেখো, যে নিজেকে ভালোবাসে সেই এই দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী। মানুষ তোমার জন্য ঠিক নয়, তাকে ছেড়ে দাও। নিজের মন সেখানে দিও না যেখানে কেবল স্বার্থের খেলা চলে। যখন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে, তখন আর কারো অভাব অনুভব করবে না। অনেক সময় দূরত্ব তৈরি করাটাই সবচেয়ে ভালো উত্তর হয়। সবার থেকে আশা করো না যারা তোমার আপন তারা কোনো কারণ ছাড়াই তোমার পাশে দাঁড়াবে। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করো না, প্রত্যেকের জীবন আলাদা পথে চলে। আজ তুমি সফল না হলেও তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। শুধু লেগে থাকো, কারণ সেই চেষ্টার পথই তোমাকে একদিন গন্তব্যে পৌঁছে দেবে। ধৈর্য ধরো, সঠিক সময়ে তোমার পরিশ্রম অবশ্যই রং আনবে। অন্যের কথায় বিভ্রান্ত হও না, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। তাদের কথার ওজন তখনই পড়ে যখন তুমি নিজের হৃদয়ের কথা শুনতে ভুলে যাও। প্রতিটা দিন একটা নতুন সুযোগ। যদি কাল কিছু ভুল হয়েছে, আজ সেটা ঠিক করার সময়। অতীতে আটকে থেকো না, বর্তমানেই ভবিষ্যতের বীজ বোনা হয়। কখনো হাল ছেড়ো না, কারণ সফলতা শুধু তাদেরই জুটে যারা সম্পূর্ণ নিষ্ঠা, বিশ্বাস আর পরিশ্রম নিয়ে লেগে থাকে। লোকে তোমাকে কিভাবে দেখে সেটা ভেবে নয়, আগে ভাবো তুমি নিজেকে কিভাবে দেখো। যখন তুমি নিজের চোখে নিজেকে মর্যাদা দিতে শিখবে, তখন দুনিয়াও তোমাকে সেই চোখেই দেখতে শিখবে। আত্মসম্মান কখনোই কারো স্বীকৃতির উপর নির্ভর করা উচিত নয়, কারণ যদি তুমি সব সময় সবাইকে খুশি করতে চাও, তাহলে শেষে নিজেকেই কষ্ট পেতে হবে। মানুষ তখনই তোমার সুযোগ নেবে যতক্ষণ না তুমি নিজেকে তাদের কাছে সহজলভ্য করে রাখছো। তুমি যখন নিজের খুশিকে গুরুত্ব দিতে শুরু করবে, তখনই লোকে তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে। অনেক সময় কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া আসলে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, কারণ তখনই তুমি নিজের আসল পরিচয় আর শক্তিকে চিনতে পারো। যারা তোমাকে ফেলে চলে গেছে, তারা তোমাকে দুর্বল করেনি, বরং তারা তোমাকে শেখায় কেমন করে বাঁচতে হয়। যদি কেউ তোমাকে অবহেলা করে, তবে বারবার তাকে এটা বোঝাতে যেও না যে তুমি তার ছাড়াই অপূর্ণ, বরং নিজেকে এতটাই শক্ত করে তোলো যাতে কেউ তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না করে। তুমি যখন নিজেকে প্রাধান্য দিতে শিখবে, তখন দুনিয়াও তোমাকে সম্মান দিতে শুরু করবে। যারা তোমার মূল্য বোঝে না, তারা তোমার গুরুত্ব বুঝবে না, কিন্তু একদিন যখন তুমি নিজেকে উন্নত করে তুলবে, তখন তারাই তোমাকে পেতে মরিয়া হবে। তাই নিজের ওপর কাজ চালিয়ে যাও, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমাকে কেউ অবহেলা করতে সাহস না পায়। যদি কেউ বারবার তোমাকে বোঝাতে চায় যে তুমি কিছুই না, তবে মনে রেখো তোমার সত্যিকারের পরিচয় লুকিয়ে আছে তোমার পরিশ্রম আর সফলতার মধ্যে, কারো মতামতের মধ্যে নয়। তুমি যতটা নিজের উপর বিশ্বাস রাখবে, ততটাই দুনিয়া তোমার প্রতি সম্মান দেখাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে দুনিয়াও তাই ভাববে। তাই নিজের শক্তিকে চেনো আর নিজের পথেই এগিয়ে চল। যারা তোমার আবেগের মূল্য দেয় না, তাদের সামনে বারবার নিজের অনুভূতি মেলে ধরো না। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, সেটা তোমার দুর্বলতা নয়, বরং এটা একটা ইঙ্গিত এখন সময় এসেছে নিজের জীবনে আরও কিছু বড় করার।
দুনিয়া তাদেরই মনে রাখে যারা পড়েও আবার উঠে দাঁড়ায়, যারা হেরে না গিয়ে লড়াই চালিয়ে যায়। যদি কেউ তোমার গুরুত্ব না বোঝে, তাকে বোঝানোর দরকার নেই, তোমার সাফল্যই হবে তার কাছে সবচেয়ে বড় উত্তর। যতক্ষণ তুমি নিজেকে ভালোবাসতে শেখ না, ততক্ষণ তোমাকে অন্যের মতামতের দাস হয়ে বাঁচতে হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজের ভুল থেকে শিখো, আর নিজেকে গ্রহণ করো। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, তখন দুনিয়াও তোমাকে ভালোবাসতে শিখবে। প্রতিদিন একটা নতুন শুরু। যদি কাল কিছু ভুল হয়, আজ সেটা ঠিক করার দিন। যতক্ষণ তুমি হাল ছাড়তে রাজি না, ততক্ষণ কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। যারা অন্যের পাশে দাঁড়াতে জানে, তারা কখনো একা হয় না, কারণ পৃথিবীতে যে সুখ ভাগ করা যায়, সেটাই দ্বিগুণ হয়ে ফিরে আসে। সত্যিকারের সফলতা শুধু নিজের জন্য কিছু পাওয়ায় নয়, বরং অন্যের জন্য কিছু করতে পারাতেই। যদি কেউ তোমার অনুভূতির কদর না করে, তবে তার পেছনে ছুটে লাভ নেই। যারা সত্যিই তোমার হয়, তারা নিঃশব্দেই তোমার কদর করে। যদি তুমি জীবনে কিছু বড় করতে চাও, তবে এই ভাবনায় আটকে থেকো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। কিন্তু যেদিন তুমি সফল হবে, সেই মানুষগুলি তোমার প্রশংসা করবে। সবাইকে খুশি করা সম্ভব নয়। তুমি যতই চেষ্টা করো, কেউ না কেউ তোমার বিরুদ্ধে কথা বলবেই। তাই নিজের হৃদয়কে গুরুত্ব দাও, সেই পথ বেছে নাও যা তোমার আত্মাকে শান্তি দেয়। শেষ পর্যন্ত তোমার খুশিই সবচেয়ে জরুরি। নিজের ভুল থেকে শেখো, নিজেকে গ্রহণ করো, আর নিজের সাথে ভালোবাসায় জড়াও। যখন তুমি নিজের সত্যিকারের রূপ বুঝে ফেলবে, তখন কেউ আর তোমাকে তাদের ইচ্ছামতো গড়ে তুলতে পারবে না। বাধা আসবেই, কিন্তু যেদিন তুমি মনে করবে এটাই শেষ নয়, এটাই নতুন শুরু, সেদিনই তোমার পথ খুলে যাবে। শুধু এক ধাপ আরও এগিয়ে দাও, কারণ হয়তো ঠিক সেই এক ধাপের পরেই তোমার স্বপ্ন অপেক্ষা করছে। অসুবিধা তোমাকে থামাতে পারে না, এটাই জীবনের সত্য। শ্রীকৃষ্ণ বলেন, মন জলস্রোতের মতো, যেদিকে ঘোরাও সেদিকেই বয়ে যায়। যদি মনকে দুঃখের স্রোতে ফেলো, তবে তা ভারী হয়ে ওঠে, কিন্তু যদি তাকে সঠিক পথে পরিচালিত করা যায়, তবে সে শান্ত হয়, নির্মল হয়। অশ্রুও ঠিক তেমনই, যদি তা তোমার হৃদয়কে হালকা করে, তবে সে অশ্রু ঝরতেই দাও, কিন্তু যদি তা বারবার তোমাকে ভেঙে দেয়, তবে তাকে থামানো জরুরি। ধরো একটি শিশু যদি খেলনা ভেঙে গেলে কাঁদে, কিছুক্ষণ পর সে আবার খেলায় মেতে ওঠে, কিন্তু যদি সে প্রতিটি বিষয়ে কাঁদতে থাকে, তবে সে দুর্বল হয়ে পড়ে। এই একই শিক্ষা বড়দের জন্যও প্রযোজ্য। যদি কাঁদলে মনে শান্তি আসে, তবে কাঁদো, কিন্তু যদি তা অভ্যাসে পরিণত হয়, আর তোমাকে ভিতর থেকে দুর্বল করে ফেলে, তবে সেটা ঠিক নয়। চোখের জলকে নিজের শক্তি করে তোলো, দুর্বলতা নয়। যদি তুমি জীবনে বা ব্যবসায় ব্যর্থ হও, তবে থেমে যেও না। হ্যাঁ, একবার মন হালকা করতে কেঁদে নিতে পারো, কিন্তু তারপর উঠে দাঁড়াও, আবার পরিশ্রমে মন দাও, এই তো জীবন। যে নিজেকে বিশ্বাস করে, সে যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। কখনোই নিজের স্বপ্ন ছেড়ে দিও না, কারণ অন্যরা তোমাকে বুঝতে পারছে না। স্বপ্ন তোমার, লড়াই তোমাকেই করতে হবে, পূরণও তোমাকেই করতে হবে। প্রতিটি সমস্যারই একটা না একটা সমাধান থাকে। যদি তুমি কোনো সংকটে পড়ো, তবে ভয় পেও না, বরং শান্ত থেকো এবং সমাধানের পথ খোঁজো। শান্ত মনেই সব সমস্যা সহজ মনে হয়। যারা কেবল পরিস্থিতি অনুযায়ী চলে, তারা খুব দূর এগোতে পারে না, কিন্তু যারা পরিস্থিতিকে নিজের মতো করে নিতে জানে, তারাই সত্যিকারের বিজয়ী। যদি তুমি প্রতীক্ষা করো যে কেউ এসে তোমার সাহায্য করবে, তবে তুমি অনেক পেছনে পড়ে যাবে। তোমাকেই নিজের পথ তৈরি করতে হবে। যদি তুমি নিজের চিন্তাভাবনা বদলাতে পারো, তবে পুরো জীবনটাই বদলে দিতে পারো। নেতিবাচক চিন্তা ছেড়ে দাও, ইতিবাচক হও। যখন ভাবনা বদলাতে শুরু করবে, তখন ভাগ্য বদলাতে শুরু করবে। নিজের দুর্বলতাকে চিনে নাও, ঠিক করো, কিন্তু সেগুলিকে কখনো নিজের পরিচয় বানিও না। তুমি যা, তা তোমার নিজস্ব ভাবনা থেকে, অন্যদের মতো থেকে নয়। যদি তুমি বারবার ব্যর্থ হও, তাহলে মনে রেখো, সেটাই একটি নতুন শিক্ষা। শেখো, এগিয়ে চলো, সাফল্য একদিন আসবেই। প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকালের ভুল নিয়ে আজকে নষ্ট করো না। যারা নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবে, তারাই প্রায়শই সবচেয়ে বড় ভুল করে। শেখার কোনো বয়স নেই, যে শেখে সেই সত্যিকারের জ্ঞানী। প্রতিটি সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়। যদি কেউ তোমার কদর না করে, তবে জোর করে তাদের নিজের জীবনে ধরে রাখার কোনো মানে নেই।
নিজেকে কেবল তাদের সঙ্গেই রাখো যারা তোমাকে বোঝে এবং সম্মান দেয়। সবার মন জয় করা সম্ভব নয়, তাই নিজেকেই অগ্রাধিকার দাও। যা ঠিক মনে হয় তাই করো। রাগ, দুঃখ, ভয় এই সব অনুভূতি, কিন্তু সেগুলাকে নিজের উপর চেপে বসতে দিও না। সেগুলাকে নিজের শক্তিতে পরিণত করো। যে ব্যক্তি প্রতিদিন অল্প একটু করে নিজেকে বদলায়, সে একদিন নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। গতকালের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আগামীকাল তোমার হাতে। যদি কেউ তোমার অনুভবকে সম্মান না করে, তবে বারবার তাকে বোঝানোর দরকার নেই। মানুষ তোমার কষ্টকে হাস্যকর করে তুলবে যতক্ষণ না তুমি তাদের নিজের শক্তি দেখাও। তোমার সাফল্যই হবে সেরা উত্তর। নিজেকে কখনোই এমন বদলিও না যাতে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলো। যে সত্যিই তোমাকে চায়, সে তোমাকে যেমন আছো তেমনভাবেই গ্রহণ করবে। যদি কেউ তোমার উপস্থিতির মূল্য না দেয়, তবে তার কাছে নিজের অনুপস্থিতি অনুভব করাও। যারা তোমার অনুভবকে বোঝে না, তারা তোমার যন্ত্রণার গভীরতাও বুঝবে না। তাই নিজের সুখের পথ নিজেই গড়ে নাও। যখন তুমি নিজের চোখে নিজেকে উচ্চতায় দেখতে শিখবে, তখন সারা দুনিয়াও তোমাকে উচ্চ সম্মানে দেখবে। এটাই জীবনের সত্য, আত্মবিশ্বাস, ধৈর্য, পরিশ্রম আর সৎ মনোভাব। এই চারটি জিনিস যদি থাকে, তবে কেউ তোমাকে আটকাতে পারবে না। কখনো কখনো কারো দূরে চলে যাওয়াই হয় জীবনের আশীর্বাদ। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন প্রথমে কষ্ট হয়, কিন্তু সেখান থেকেই জন্ম নেয় নতুন এক পথ, আত্মচিন্তার, আত্মোন্নতির, স্বপ্ন পূরণের। তোমার আসল পরিচয় তোমার সাফল্যে, তাদের কথায় নয় যারা তোমাকে বারবার অবমূল্যায়ন করে। নিজের আত্মসম্মান কখনো কারো স্বীকৃতির উপর নির্ভরশীল করে তুলো না। নিজেকে এমন যোগ্য করে তোলো যে তোমাকে দেখে মানুষ প্রেরণা পায়, না যে তোমাকে ছোট করার চেষ্টা করে। যদি কেউ তোমাকে গ্রহণ করার জন্য বদলে যেতে বলে, সে কখনোই তোমার প্রকৃত আপন নয়। নিজের মতো করেই নিজেকে গ্রহণ করো। যা ঠিক তা আপনিই তোমার দিকে ধাবিত হবে। দুনিয়া কেবল তোমার সাফল্য দেখবে, তোমার সংগ্রাম নয়। তাই পরিশ্রম করে যাও, আর নিজেকে এমন জায়গায় পৌঁছে দাও যেখানে তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর। যারা তোমাকে দুর্বল ভাবে, তারা কেবল তখন পর্যন্ত তোমার ওপর হাসবে যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করো। অন্যদের কথায় কান না দিয়ে নিজেকে এতটা দৃঢ় করো যে তোমার বিজয়ী হোক তাদের প্রতিটি কটূক্তির জবাব। যদি কেউ কেবল তখনই তোমাকে মনে রাখে যখন তাকে দরকার, তবে জেনে রেখো তুমি তাদের কাছে কেবল একটি বিকল্প মাত্র, কিন্তু নিজের জীবনের কর্তা তুমি নিজেই। যারা তোমাকে সত্যি কদর করে, তারা তোমাকে সব অবস্থায় মনে রাখবে। প্রত্যাশা করো না সবাই তোমার জন্য ঠিক তেমনটাই করবে যেমনটা তুমি তাদের জন্য করো। অনেকেই তোমার পাশে থাকে কেবল প্রয়োজনে, ভালোবাসায় নয়। কখনোই নিজের মূল্য এমন কারো মানদণ্ডে নির্ধারণ করো না যারা তোমাকে তুচ্ছ ভাবে। তোমার আত্মসম্মানই তোমার আসল পরিচয়। আর তখনই শুরু হয় একটি গল্প। এক গ্রামে ছোট্ট একটি ছেলে মন্দিরের সিঁড়িতে বসে কাঁদছিল। সে খুব একা অনুভব করছিল। তখন এক বৃদ্ধ সাধু তার পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলল, কেউ আমার খেয়াল রাখে না, আমি কাঁদলেও কেউ কিছু অনুভব করে না। সাধু হেসে বললেন, বেটা, এটাই তো জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি। আমরা ভাবি কেউ আমাদের জন্য কাঁদবে, কিন্তু সত্যি বলতে এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না। লোকজন কিছুক্ষণ সহানুভূতি দেখাবে, তারপর নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তুমি যদি চাও যে লোকজন তোমাকে বুঝুক, তাহলে প্রথমে নিজেকে বুঝতে শিখো। নিজের অশ্রু নিজেই মুছে ফেলো, নিজেকে মজবুত করে তোলো, তখনই সবাই তোমার সম্মান করবে। ছেলেটির চোখে তখন আর জল ছিল না। সে বুঝে গিয়েছিল কাদার নয়, মজবুত হবার সময় এসেছে। মনে রেখো, এই দুনিয়ায় যে নিজেই নিজের অশ্রু মুছে ফেলতে পারে, সেই আসল যোদ্ধা। তুমি কেঁদো না, কারণ এই দুনিয়ায় তোমার অশ্রুর খুব বেশি মূল্য নেই। বরং হাসো, কারণ সেই হাসি তোমাকে জয় এনে দেবে। কেউ যদি তোমার কষ্ট না বোঝে, তবুও নিজেকে এতটা শক্তিশালী করে তুলো যেন কারো বোঝাপড়া ছাড়াই তুমি জীবনে এগিয়ে যেতে পারো। যারা তোমাকে বারবার ভাঙার চেষ্টা করে, তারা আসলে তোমার শক্তিকে ভয় পায়। তাই তাদের কাছে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না। তুমি কখনো কারো জন্য নিজেকে এতটা পাল্টিও না যাতে নিজের আসল রূপটাই হারিয়ে ফেলো। যারা সত্যিই তোমাকে চায়, তারা তোমাকে যেমন আছো তেমনভাবেই ভালোবাসবে। কেউ যদি তোমার উপস্থিতির মূল্য না দেয়, তবে তাকে অনুপস্থিতির গুরুত্ব বুঝিয়ে দাও।
যখন তুমি নিজেকে মূল্য দেবে, তখন দুনিয়াও তোমাকে সেই সম্মানই দেবে। তোমার আনন্দের রাস্তা তোমাকেই তৈরি করতে হবে, অন্যের সম্মতি ছাড়াই। যদি পড়েও যাও, তবে আবার নিজে দাঁড়াও, সেটাই সত্যিকারের সাহস। তুমি কেঁদো না, কারণ সেই অশ্রু তোমার শক্তি হয়ে উঠতে পারে, যদি তুমি চাও। এগিয়ে চলো, কারণ ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে এমন অনেক সময় আসবে যখন